चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनीति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गुरु तथा धामोदय नगरदामोदारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचनं पंगुं वन्दे श्रीगुरुं जगत्कारिणं परमानंद माधवं। श्री चैतन्य ईश्वरं सुचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति स तदान्तिकं। नित्यप्राय स्वभद्रेषु नित्यं भगवत शिवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে। আরো দুইবার, যারা হাত তুলেননি দয়া করে দুই হাত উপরে তুলে ভগবানের রাস্তে কথা বলে কাজ করো। ভবেশ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি হিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামহাট্টর পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আমরা প্রত্যহ চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর কিছু লীলা কথা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা আজকেও অল্প কিছু সময় চেষ্টা করব চৈতন্য চরিতামৃত থেকে কিছু অধ্যয়ন করা। তো সর্বপ্রথম আমি এই মথুরা গ্রামবাসী বৃন্দ সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আমাদের ভগবানের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। তো আমরা চেষ্টা করব চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে লীলা কথা রয়েছে, যেহেতু মহাপ্রভু স্বয়ং উপস্থিত রয়েছেন, নিতাই এবং গৌর যেহেতু উপস্থিত রয়েছেন, তাই আমরা নিতাই গৌরের কিছু লীলা কথা আলোচনা করলে নিতাই গৌরের আনন্দ বর্ধন করা যাবে। যেমন এই জাগতিক কোন মানুষের কাছে তার গুণমহিমা যদি কীর্তন করা হয়, সচরাচর আমরা কি দেখি, তাদের ভালো লাগে, লাগে না? যদি আপনার বাড়িতে এসে আপনাকে বলে আপনি কি ভালো, আপনি কত কি করেছেন, আপনার মতো মানুষ হয় না, এই কথাগুলো শুনে আপনার কি হবে? রাগ হবে না ভালো লাগবে? ভালো লাগবে না রাগ হবে? ভালো লাগবে। হরে কৃষ্ণ। একটু আস্তে কথা বললে ভালো হয়। আচ্ছা, ওনাকে এখানে বসতে দেন, আপনি আমার পাশে চলে আসুন। ওনাকে আমার পাশে বসতে দেন, এখানে বসতে দেন, উঠে সরব সরে। মাইকটা সরানো গোবিন্দ বাবু, কারণ রোদের মধ্যে বুড়ো মানুষ কষ্ট হবে। এখানে তুলে উঠে বসুন, এখানে বসতে দেন। সকলে দয়া করে নীরবতা পালন করার চেষ্টা করবেন, কেননা কেবলমাত্র আপনারাই দেখছেন না, অনলাইনে প্রায় কয়েকশো ভক্ত এই ক্লাস দর্শন এবং শ্রবণ করছে। তাই এই জায়গার নাম দিয়ে যেহেতু হচ্ছে, এই জায়গার মান সম্মান জড়িয়ে রয়েছে। তো আপনারা যদি কোনো রকম নয়েজি পরিবেশ সৃষ্টি করেন, কথাবার্তা, চিৎকার চেঁচামেচি বা এই ধরনের কিছু আচরণ করেন, তাহলে কিন্তু আপনাদের এই যে চিন্ময় জগতের সঙ্গে সমন্বিত গ্রামের নাম মথুরা, তাই না, এটি অপভ্রংশ যেন না হয়। বাজারে মথুরাকে কিন্তু মথুরা বলে অনেকে ডাকে না, কি ডাকে আমি তর্কে যাচ্ছি না। তো যেন সেই অপভ্রংশ নামে রূপান্তরিত না হয়, সেই রূপ আমরা এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের চরণে আমি করজোরে অনুরোধ করছি। অল্প কিছু সময়, বেশি সময় নষ্ট করব না অবশ্যই, অল্প কিছু সময় দয়া করে একটু ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করুন। কারণ শাস্ত্রে বলে, মানে চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। যদি আমাদের হৃদয়কে আমরা নির্মল করতে চাই, পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভগবানের গুণ, লীলা এবং এই ধরনের কথাবার্তা শ্রবণের প্রয়োজন। এবং এই শ্রবণ করার ফলে আমাদের চিত্তরূপ দর্পণের যে ময়লা, সেই ময়লাগুলো ধীরে 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 পরিষ্কার হয়। এবং আয়নাটি পরিষ্কার হলে আমি দেখতে পাই তখন প্রকৃত স্বরূপ আমার কি। যেটি চৈতন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন যে মহাপ্রভু, জীব, এই জড়জগতের জীব কেন এত কষ্ট পায়? তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই।
আমরা দুঃখ পাচ্ছি কিনা? কে দুঃখ পাচ্ছেন না হাত তুলুন যে আমার কোনো দুঃখ নেই। এমন কোন ব্যক্তি আছেন? কারণ ভগবান এই জগৎ তৈরি করেছেন। গীতাতে ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। আমি একটি কালীপুরের মোড়ে দোকান বানাচ্ছি, সেই দোকানটি কিসের দোকান করব আমি তো জানি নাকি? আমি দোকানটা বানাচ্ছি, ধরে নিন, উদাহরণের সাপেক্ষে বলছি। তো সেই দোকানটা আমি বানাচ্ছি, বানিয়ে চিন্তা করলাম এটা আমি একটা জুতোর দোকান করব, পাদুকালয় করব। তাহলে আমি দোকান রং টং করে, কারেন্টের ব্যবস্থা করে, শাটার লাগিয়ে সবকিছু ফিনিশিং করার পর যখন দোকানের বাইরে আমি একটা সাইনবোর্ড লাগাবো, হ্যাঁ কি না লাগাবো, কি লাগাবো না? তো সেই সাইনবোর্ডে আমি কি লিখবো? আমি জুতোর দোকান করব বলে ঠিক করেছি, বা ডিলার টিলারের আমার সব ফাইনাল হয়ে গেছে, তাহলে আমি কি লিখবো? সাইনবোর্ডে কি লিখবো? ঔষধালয় লিখবো, পাদুকালয়, জুতোর দোকান বা পাদুকালয় এই ধরনের কিছু লিখবো, বা ইংলিশ দেখাবো, শু হাউস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো ঠিক সেরকম অনন্ত কোটি জগতের মালিক ভগবান এই জগৎ তৈরি করেছেন, আর জগৎ তৈরি করে তিনি এরকম বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। আর সেই সাইনবোর্ডে লেখা রয়েছে কি? দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম মানে যেখানে কেবলমাত্র আমরা দুঃখ পাই। যার জন্য আমি প্রশ্ন করলাম, এখন এখানে কেউ কি আছেন দুঃখ পাচ্ছেন না? হতে পারে আমি সব দিক থেকে হ্যাপি, আমার কোনো সমস্যা নেই, আমি এস্টাবলিশড পারসন, টাকা পয়সার ভগবানের কৃপায় আমার কোনো অভাব নেই, সুন্দরী স্ত্রী, ভালো ছেলে মেয়ে, লেখাপড়ায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ডাক্তার ইঞ্জিনিয়ারিং করে, আমার 2 তলা 5 তলা বাড়ি, সেন্ট্রাল এসি, দামি দামি গাড়ি, এভরিথিং আমার রয়েছে। কিন্তু 3 রকম দুঃখ কষ্ট আমরা এই জগৎ থেকে পাবই। অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক। অন্য জীব থেকে কষ্ট পাবই, অন্যান্য মানে পোকামাকড় ইত্যাদি থেকে কষ্ট পাবই, দেবতাদের দ্বারা কষ্ট পাবই, এবং প্রকৃতি থেকে। একটু এখানে বসলে কথা না, একদম চুপ, একদম মুখে স্যালুটেপ দিয়ে দিতে হবে। যা কথা বলবেন 1 ঘন্টা পরে আমরা সব শুনবো। তো সেই জন্য কি করতে হবে? এই 3 রকম দুঃখ আমরা পাবোই। চিন্তা করে দেখুন, আপনি সব সুখ পেয়েছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, একটা ভীমরুল বা বলতা বা একটা মশা বা মৌমাছি উড়ে এসে আপনাকে কামড়াতেই পারে, হ্যাঁ কি না? না কিছু ভুল বলছি? তাহলে কামড়ালে আরাম হবে? নিশ্চয়ই আরাম হবে না, যন্ত্রণা, তাহলে কষ্ট পাবো। আবার দেখুন এখানে অনেকেই বলছে বাবা কি রোদ, এর মধ্যে কি বসা যায়, কি কষ্ট, কি কষ্ট, অনেকে বলছে না, শুনছি যেটা বলছে। তার মানে দেখুন এই সূর্য, তিনি একজন দেবতা, সূর্যদেব, তাহলে দেবতাদের দ্বারা আমরা কষ্ট পাচ্ছি। তিনি তার প্রখর রোদ দিয়েছেন, সেই রোদের মধ্যে আমরা বসতে পারছি না, কষ্ট হচ্ছে। দেবতাদের দ্বারা কষ্ট পাচ্ছি, প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছি। এই বসে আছি, হঠাৎ করে কি হচ্ছে, পাশে বসে এগুলো কেন? সভ্যতাগুলো কবে শিখবে? কি হচ্ছে? এখানে রেকর্ডিং হচ্ছে তো, আমি বারবার বলছি তুমি যদি এরকম করো বাকিরা কি করবে? যে না বসে ছেড়ে দাও, জোর করে ভক্তি হবে? জোর করে কাউকে ভক্ত বানাতে পারবে? তৃতীয় কি না, তৃতীয় হচ্ছে আমরা প্রকৃতি থেকে কষ্ট পাবো। ধরুন আমরা এই যে বসে আছি, হঠাৎ করে এখন যেমন হচ্ছে কালো মেঘ কোথা থেকে চলে এলো, দুম করে বজ্রাঘাত পড়লো, আপনি কোনো সমস্যা করেনি, ধরাম করে আপনার মাথা দিয়ে এসে পড়লো, হতেই পারে, ব্যাস, হরে কৃষ্ণ। বা ভূমিকম্প হয়ে যেতে পারে। আমরা এই ঘরের আদালে কাদালে বসে আছি, হয়তো ঘরটাই চাপা পড়ে গেলাম, হতে পারে কিনা? কোনো গ্যারান্টি আছে যে পরের নিঃশ্বাসটা আমরা টানতে পারবো কিনা? নিঃশ্বাসে নইব বিশ্বাস, কোনো গ্যারান্টি নেই যে আমরা পরের নিঃশ্বাসটা ছাড়বো বা টানবো, তাই না? তো সেই জন্য ভগবান এই জায়গার নাম দিচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম। অশাশ্বতম মানে যেটা নিত্য নয়, অনিত্য, যেটা পার্মানেন্ট নয়। পার্মানেন্ট নয় কিরকম? এমন কিছু চাকরি আছে দেখবেন পার্মানেন্ট নয়, আছে না? পার্মানেন্ট নয় এরকম চাকরি আছে, তাহলে সেই চাকরির কি কোনো দাম আছে? আপনার পকেটে কিছু পয়সা হলো, আপনি দীঘা, পুরী বা কোথাও বেড়াতে গেলেন, গিয়ে একটা হোটেলে রুম আপনার বুকিং করলেন যে আমি 7 দিন কি 10 দিন থাকবো। তো সেই রুমের মধ্যে থেকে আপনি রুমে ঢুকে দেখলেন যে এই খাটটা বড্ড শোয়া বসা করলেই কাঁচ কাঁচ করে আওয়াজ হচ্ছে, গজে গেছে, হতেই পারে। বাথরুমে ঢুকে দেখলেন গিজারটা খারাপ, গরম জল হয় না। এসিটা চালিয়ে দেখলেন এসি চলছে কিন্তু ঠান্ডা হাওয়া ঠিক মতো ছুটছে না। ঘরের দেয়ালগুলো ফাট ফাট হয়ে রয়েছে। এখন আপনি মাথা চুলকে চিন্তা করলেন, আচ্ছা এই ঘরটাতে তো আমি 10 দিন থাকবো,
তাহলে নতুন একটা খাট কিনে ফেলি, দেয়ালটাকে মিস্ত্রি লাগিয়ে খুব সুন্দর রিপেয়ার করে ফেলি, এসিটা খুলে দিয়ে একটা নতুন ভালো 2 টনের এসি লাগিয়ে দিই, বাথরুমের গিজারটা কাজ করছে না, এটাকেও চেঞ্জ করে নতুন গিজার লাগিয়ে দিই। বলুন তো এটা কি আপনাদের বুদ্ধিমানের কাজ হবে না বোকামির পরিচয় হবে? 10 দিন পর তো হোটেল ছেড়ে চলে আসবেন, তখন সঙ্গে করে এসি, গিজার, খাট বগল দাবা করে নিয়ে আসতে পারবেন? পারবেন? ঠিক সেরকম এই জগতে আমরা আছি, মৃত্যুর সময় পরনের কাপড়টুকু আমাদের সঙ্গে যাবে, অথচ আমরা সারা জীবন কত লড়াই, কত ঝগড়া ঝাঁটি, অশান্তি, ঝামেলা করি কিসের জন্য? অনিত্য কিছু বস্তু পাওয়ার জন্য। ভক্তিবিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ধনজন পরিবার কেহ নহে কবুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। ধন জন পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা, ওরে বাবা, এগুলো কোনটাই নিত্য নয়, অনিত্য। কালে মিত্র, অকালে এই বন্ধু, তো কিছুক্ষণ পর দেখুন এই শত্রু, তাই না? তো সেই জন্য আমরা পূর্বদিনের যে ক্লাস, ওকে গরম তেলের করে ছেড়ে দেবে শুনে ডুবিয়ে, তো পরের দিনের যে ক্লাস আমরা শুনেছিলাম, আগের দিনের যে ক্লাস আমরা তারকেশ্বরের ক্লাস ছিল শুনেছিলাম, সেখানে আমরা মহাপ্রভুর বাল্যলীলা শ্রবণ করেছিলাম। আমরা এটা জেনেছিলাম যে মহাপ্রভুর এবং কৃষ্ণ দুজনের লীলা প্রায় সেম অ্যান্ড ইকুয়াল, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এ হয়তো রাম, হয়তো শ্যাম, কিন্তু লীলা প্রায় এক, 90% দুজনের সঙ্গে মিল। আমরা জানি ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ কি খেয়েছিলেন? মাটি খেয়েছিলেন। আমরা আগের দিনে লীলাতে শ্রবণ করেছি, সচিমা খই আর সন্দেশ দিয়েছে, মহাপ্রভু কি করেছেন? খই সন্দেশ ছেড়ে দিয়ে মাটি খেয়েছে। মহাপ্রভু এসে, সচিমা এসে বলেছেন, বাবা তুমি মাটি খাও কেন? তখন বলেছেন, এই মাটি থেকেই তো সবকিছু উৎপন্ন হয়, মাটির বিকার খই, তো আমি যদি মাটি খাই অসুবিধা কি? তখন সচিমা অনেক কিছু তাকে উপদেশ দিয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন, ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি আর মাটি মাটি খাবো না, আমি এক কাজ করব, পরের দিন থেকে আমার খিদা পেলেই আমি তোমাকে চিৎকার করে ডাকবো আর তোমার কোলে উঠে গিয়ে তোমার স্তন পান করব। এখন দেখুন, এইটা হচ্ছে কলিযুগ। দ্রাপর যুগে ছিলেন কৃষ্ণ, কলিযুগে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণ এসেছেন এই কলিযুগে গৌরাঙ্গ রূপে, রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে এসেছেন। সচরাচর মায়েরা একটু নরম প্রকৃতির হন, তাই না? যার জন্য দেখবেন ভিখারিরা বাড়িতে গিয়ে বলে কি, বাবা ভিক্ষে দাও বলে। ব্যবসা ক্ষেত্রে গিয়ে হয়তো বলে বাবা ভিক্ষে দাও, ব্যবসা ক্ষেত্রে তার মায়েরা সবসময় থাকে না, সেখানে বাবা বলতে বাধ্য। কিন্তু গৃহস্থ বাড়িতে যখন কোনো ভিখারি ভিক্ষে করতে যায়, সে গিয়ে কি কাউকে দেখতে পাক বা না পাক, কি বলে? বাবা ভিক্ষে দাও। জানে মা ভিক্ষে দাও বললে মায়েদের হৃদয় খুব নরম, তারা অবশ্যই আমাকে ভিক্ষা কিছু দেবে, তাই না? তাই মহাপ্রভু যখন এই জগতে আসতে ইচ্ছা করলেন, কৃষ্ণ যখন আসতে ইচ্ছা করলেন, তখন রাধারানী বললেন, তোমাকে বারবার এরম একলা ছেড়ে দেয়া যায় না। রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে, অসুরেরও করিল নিধন। রাম আদি অবতারে যখন ভগবান কৃষ্ণ রামচন্দ্র রূপে এসেছেন, তিনি অস্ত্র ধরেছেন। আপনারা সকলেই জানেন কত অসুরকে হত্যা করেছেন। লঙ্কায় রাবণের যে সমস্ত সৈন্য সামন্ত ছিল, তারা কি ছিল? অসুর ছিল, তাদের হত্যা করেছেন। অসুরেরও করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা। এবারে যে ভগবান আসতে চলেছেন, তিনি কি করলেন? এবে অস্ত্র না ধরিলা, তিনি আর কোনো অস্ত্র ধরলেন না। প্রাণে কারো না মারিলা, কাউকে প্রাণে মারলেন না। দেখুন, যখন রামচন্দ্র রূপে এসেছেন, তিনি হত্যা করেছেন। রাধারানী বলেছেন, কেন তুমি করলে? দ্রাপরে যখন তুমি কৃষ্ণ রূপে যাবে, তুমি কিন্তু কোনো অস্ত্র ধরবে না। ও লোকে কিন্তু অস্ত্র ধরেনি, অস্ত্র থেকে মারাত্মক জিনিস ধরেছিল। কি বলুন তো? বুদ্ধি। এটা খুব মারাত্মক, এই জিনিসটা ধরেছিল। তাকে বারণ করা হয়েছিল বলে সে জন্মানোর কয়েকদিনের মধ্যে থেকে আরম্ভ করেছেন রাক্ষসী মারতে। চিন্তা করে দেখুন, এক সপ্তাহ পেরোয়নি তার আগে পুতনা
ফিনিশ, তাই না? পরপর প্রতি সপ্তাহে প্রতিদিন 2-4 দিন ছাড়া ছাড়া কংস একটার পর একটা অসুর বা অসুরী, রাক্ষস বা রাক্ষসী পাঠাচ্ছেন, আর কৃষ্ণ তাদের কৃপা করছেন। রাধারানী চিন্তা করলেন, দ্বাপর যুগে যখন কৃষ্ণ আবার গোলকে ফিরে গেলেন, বৃন্দাবনে ফিরে গেলেন, বললো দেখো তোমাকে নিয়ে কিন্তু পারা যাচ্ছে না, তুমি কোনো না কোনো ভাবে ঠিক মারতে থাকছো লোক, তুমি যদি এইভাবে করো আর তোমার গীতার বাণী যদি তুমি সফল করার চেষ্টা করো, তাহলে স্কুলে একটা ছাত্র থাকবে না। মাস্টারমশাই যদি বলে যে আমি 80% নাম্বার পেলে তবে পরের ক্লাসে ছাত্রদের তুলবো, তাহলে বলুন তো কটা ছেলে 80% পায়? হ্যাঁ হয়তো পায়, পায় না তা নয়, 100টা ছেলে থাকলে তার মধ্যে সবাই 80% পায়, অল্প মুষ্টিমেয় কিছু ছেলে হয়তো পায়, বেশিরভাগই ওই ঠেলা মেরে ঝাঁপ করে টিটিপি টেনে টুনে পাস, তাই না? বেশিরভাগই টিটিপি টেনে টুনে পাস, শর্ট ফর্ম। এখন সেই জন্য রাধারানী বললেন তোমাকে আর একলা ছাড়া যাবে না, তুমি যতই বলো মারবো না মারবো না, কোনো না কোনো প্ল্যান বার করবে, তাই এখন আমি তোমার মধ্যে প্রবেশ করব। কৃষ্ণের গায়ের রং কি? জল ভরা মেঘের মতো, তাই না? জল ভরা মেঘের মতো, যখন হঠাৎ করে কালো কুচকুচে মেঘ আসে দেখবেন সেই রং আর কৃষ্ণের গায়ের রং সেম অ্যান্ড ইকুয়াল, ঠিক কালো না, জল ভরা মেঘের মতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি মহাপ্রভু এসেছেন, তার গায়ের রং কি? কাঁচা সোনার মতো টকটকে ফর্সা। কেন? কারণ রাধারানী নিজেকে তার মধ্যে প্রবেশ করিয়েছেন, আর প্রবেশ করিয়ে কি করেছেন মহাপ্রভু? রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে এসেছেন। রাধা ভাব অঙ্গী করি রাধারও বর্ণ ধরি, রাধারানীর বর্ণ মানে গায়ের রং তিনি ধারণ করেছেন, আর কি করেছেন? রাধারানীর ভাব নিয়েছেন। আর রাধারানীর কিরকম ভাব জানেন? রাধারানীর কিরকম ভাব? মায়েদের ভাব কিরকম? মায়েদের ভাব কিরকম? একটু খটমটে, তাই না? আমরা ছেলেরা একটু খটমটেই হই, কিছু করার নেই, এটা আমাদের পুরুষ সমাজের মানে পুরুষদের জিনগত সমস্যা, আমরা একটু খটমটেই হই। কিন্তু মায়েরা সচরাচর খুব নরম, ক্ষমাশীল, মানুষ কিছু ভুল করলে একটু কান্নাকাটি করলে মায়েদের মন গলে যায়, তাই না? কিন্তু ছেলেদের অত সেটা হয় না। তাই রাধারানীর ভাব কিরকম তিনি ভাব নিয়ে এসেছেন। তাই শাস্ত্রে মহাপ্রভুর যে ভাব, মহাপ্রভুর যে প্রণাম মন্ত্র, সেখানে কি বলা হচ্ছে? নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাবদন্য অবতার, মহাবদন্য মানে তিনি কি দিচ্ছেন? তিনি কি করছেন? কোনো অপরাধ দেখছেন না, কোনো সমস্যা, কোনো দোষ ত্রুটি দেখছেন না, তিনি কি করছেন? সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে খাইল নাচিয়া পাইল দিয়া করো তালি। ভব আর বিরিঞ্চি, শিব এবং ব্রহ্মা যে প্রেম পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেন, একজন 5 মাথায় তপস্যা করেন আর একজন 4 মাথায় তপস্যা করেন। তারা ভগবানের নাম মনে মনে ধ্যান করেন, তপস্যা করেন, যাতে তারা সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। আর এই সেই কলিযুগ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন, আর তিনি কোনো বাদ বিচার করেননি যে সাঁওতালদের, এ মুসলমানদের, এ নিচু জাত, এ বড় জাত, এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ বৈশ্য, এ শূদ্র, কোনো জাত বিচার করেননি। তিনি কি করেছেন? অকাতরে এই কৃষ্ণ প্রেম সবার মধ্যে বিতরণ করেছেন। যে কৃষ্ণ প্রেম বিতরণ করার ফলে কি হয়েছে? মানুষ এই জীবনে উদ্ধার লাভ করে ভগবানের চরণে পৌঁছে গেছেন। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। এইভাবে মহাপ্রভু কি করলেন? তার বিভিন্ন বাল্য লীলায় বিভিন্ন লীলা আমাদের কাছে করলেন। তো আমরা একটা মজার লীলা আজকে শ্রবণ করি, সকলে মন দিয়ে শুনুন। কি লীলা? না, একবার নবদ্বীপে একজন তৈত্তিক ব্রাহ্মণ, অর্থাৎ এমন একজন ব্রাহ্মণ যিনি বাড়িতে থাকেন না, সারা জীবন পৃথিবীর বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করেন। আর এই তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে
তিনি উপযুক্ত কোনো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে রাত্রিবাস করেন এবং নিজে রন্ধন করেন, অন্য কারুর হাতে কোনো রন্ধনের বিষয়বস্তু রাখেন না। তো এরকম একজন ব্রাহ্মণ একবার নবদ্বীপ ধামে গোটা ভারতবর্ষের বিভিন্ন তীর্থ ভ্রমণ করে এসে পৌঁছেছেন। আর জগন্নাথ মিশ্র, যিনি ছিলেন মহাপ্রভুর পিতা, জাতিতে তিনি ছিলেন ব্রাহ্মণ, মিশ্র মানে ব্রাহ্মণ। তিনি কি করেছেন, সেই পৈতৃক ব্রাহ্মণের কাছে গিয়ে জোহাত করে বলেছিলেন, হে ঠাকুরমশাই, আপনি কৃপা করে আমার বাড়িতে আজকের রাত অবস্থান করুন, আমি আপনার যাবতীয় প্রসাদের ব্যবস্থা করে দেব। চাল ডাল সবজি হাঁড়ি কড়া যা আপনার লাগে রান্না করার জন্য আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আপনি আসুন আমার বাড়িতে। তো তখন সেই তৈত্রিক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র অর্থাৎ মহাপ্রভুর পিতার এই নিমন্ত্রণ স্বীকার করেছিলেন এবং স্বীকার করে তিনি তার বাড়িতে গেছেন। এখন জগন্নাথ মিশ্র বাড়ির সবাইকে বলেছে, এই ব্রাহ্মণ এসেছেন, ওনাকে কেউ ডিস্টার্ব করো না। যেমন আমরা এখানে রন্ধন করছি, অনেক আত্মীয় স্বজন হয়তো আমাদের উপর বিরূপ হয়েছে, কিন্তু কিছু করার নেই, শাস্ত্র সিদ্ধান্ত এইভাবেই চলতে হয় যে ভগবানের রন্ধন যখন হয় তখন বাইরের তৃতীয় কোনো ব্যক্তিকে ভগবানকে দেখানোর আগে সচরাচর দেখানো উচিত নয়। তো ঠিক সেরকম তিনি বাড়িতে বলেছেন যে উনি রন্ধন করবেন, তোমরা কেউ ওদিকে যাবে না, ওনার যা লাগবে পৌঁছে দিয়ে তোমরা আলাদা জায়গায় দূরে থাকবে। ব্রাহ্মণ রান্না করেছেন, রান্না করে যখন তিনি সেই রন্ধন করা জিনিস ভগবানকে নিবেদন করছেন, যখন তিনি মনে মনে নারায়ণকে স্মরণ করছেন, চতুর্দিকে জানলা দরজা দিয়ে ভোগ লাগিয়েছেন, তিনি দেখছেন কি প্রথমবার ভোগ লাগাতে গেছেন, হঠাৎ করে দেখছেন ছোট্ট সেই বাড়ির ছোট ছেলে নিমাই যেমনি নারায়ণকে স্মরণ করে ভোগ লাগিয়েছে, নিমাই সেই সিংহাসনের উপরে এসে হাজির হয়ে গেছে। সে তো ভোগ লাগাতে বসে চোখ খুলে দেখছে নিমাই, চিৎকার করে উঠেছে, যা 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 যা, আমার সব এতক্ষণে খাটাখাটনি রান্না সব নষ্ট করে দিল। এই বাড়ির ছোট ছেলেটা এত বদমাইশ। জগন্নাথ মিশ্রকে ডেকেছেন, বাড়ির ছেলেকে ধরে রাখতে পারো না, এখন ভগবানের ভোগ লাগছে, কেন তুমি ডিস্টার্ব করাচ্ছ তোমার ছেলেকে দিয়ে? বলো, প্রভু আমি ডিস্টার্ব করিনি, ছেলেকে আমি রেখেছিলাম একদিকেই, কিভাবে যে চলে এসেছে কি জানি। ঠিক আছে প্রভু, আপনি রাগ করবেন না, আপনার আবার আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, আপনি আবার রান্না করুন, কৃপা করে, আপনি রাগ করে চলে যাবেন না, আপনি যদি রাগ করে চলে যান গৃহস্থের অকল্যাণ হবে। তখন তিনি ভাবলেন ঠিকই বলেছে, দ্বিতীয়বার আবার তিনি রান্না করলেন। আর যখন দ্বিতীয়বার রান্না করলেন, করার পরে আবার যখন ভোগ লাগাতে গেছেন, দেখছেন সেই নিমাই আবার হাজির হয়ে গেছে। তখন তিনি আবার চিৎকার করেছেন, এ কি ধরনের অভদ্র ফ্যামিলিতে এসেছি আমি, বারবার বলছি এরম ব্যাপার, তবু কেন তারা বাচ্চাকে সামনে রাখছে না? যা, আমি আর কিছু রান্না করব না, হয়তো ভগবান আমার জন্য আজকে কিছু লিখে রাখেনি, ভগবান আমার জন্য আজকে কিছু লিখে রাখেনি, আমি আজ কিছু খাবো না। জগন্নাথ মিশ্রর মনে মনে ভয় হচ্ছে, উনি একজন শুদ্ধ বৈষ্ণব, উনি যদি এরম আচরণ করে চলে যান তাহলে তো গৃহস্থের অকল্যাণ হবে। তিনি বললেন, প্রভু আপনি এবারে রন্ধন করুন, এবারে আমি নিমাইকে ঘরের মধ্যে ঢুকিয়ে শেকল তুলে চাবি দিয়ে দেবো, কি করে বেরোয় আমি দেখব। ব্রাহ্মণ রাজি হয়েছে, ঠিক আছে, যখন তুমি গ্যারান্টি নিচ্ছ চাবি দিয়ে দেবে, তাহলে এবারে আমি চেষ্টা করতে পারি। তিনি তৃতীয়বারও আবার রন্ধন করেছেন, করে তিনি আবার তৃতীয়বারে যখন নিবেদন করেছেন, তখন নিমাই এসে সেই ব্রাহ্মণের ধ্যান ভাঙার আগে তাকে ডাকছে, আরে ব্রাহ্মণ ব্রাহ্মণ উঠো উঠো। তখন সে আবার চোখ খুলে চিৎকার করতে যাচ্ছে। তখন নিমাই কি করেছেন, তার আসল রূপ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি, সর্বকারণের কারণ গোবিন্দ, দ্বিগুণ মুরারিধর শ্যামসুন্দর রূপে তিনি নিজেকে প্রকাশিত করেছেন, নিমাই নিজেকে প্রকাশিত করেছেন। আর তখন সেই ব্রাহ্মণ জোহাত করে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বিশেষত যারা কৃষ্ণ ভজনা করেন তাদের বলা হয় তারা খুব চালাক চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর, মানে ফকির। ফকিরের কিছু থাকে না, সব থেকেও কিছু থাকে না, তাই না? আর কৃষ্ণকে যারা ভজনা করে তারা বড় চতুর।
তাই জন্য সেই ব্রাহ্মণ বুঝে গেছেন যে এই ছোট্ট বালকটি আর কেউ নন, ইনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ। তাই সেই রূপ দর্শন করার পরে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে নিজেকে মহাভাগ্যবান বলে মনে করে সেই বালক নিমায়ের চরণে পতিত হয়ে তার চরণ বন্দনা করলেন আর বললেন, প্রভু আমি তোমাকে ডেকেছি আর তুমি বারবার আমার ডাকে এসেছো, কিন্তু যেহেতু আমার এই ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11টি, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর একটি মন। তার মধ্যে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ, বদ্ধজীব, আমরা সকলে বদ্ধ। বদ্ধ মানে বাঁধা রয়েছি। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আপনি বোকার মতো কথা বলছেন আমাদের, আমার তো হাত পা খোলা, বাঁধা আছে কি? আমরা বাঁধা আছি, এমন শিকল দিয়ে বাঁধা আছি যে শিকলটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। যদি আমরা খোলা থাকবো তাহলে তো আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। আমরা কি ইচ্ছা মতো কাজ করতে পারছি? কাজ তো দূরের কথা গো মা, ইচ্ছা মতো একটা চুলকে পাকা কাঁচা করতে পারছি না, গোদরেজ হেয়ার কালার মাখিয়ে সাদাকে কালো করতে হচ্ছে। পাচ্ছি চুলটাকে কালো রাখতে, পাচ্ছি নিজের চামড়াটাকে সেই 18-20 বছরের যুবক বা যুবতীর মতো রাখতে পারছি। বার্ধক্যে প্রবেশ আমরা ঠিক করছি, চামড়া ঝুলছে, চোখে কম দেখছি, ইত্যাদি ইত্যাদি আসছে। তাই এই ইন্দ্রিয়গুলো অপূর্ণ। তাই সে ব্রাহ্মণ বলছেন, হে প্রভু আমার এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমি তোমার উপস্থিতি বুঝে উঠতে পারিনি, তাই তুমি কৃপা করে আমাকে দর্শন দান করে আমার জীবনকে ধন্য করেছো। তাই আমি তোমার চরণে নিজেকে সর্বতভাবে সমর্পিত করলাম। এইভাবে সেই ব্রাহ্মণ নিজেকে ধন্য বললেন। আর জগন্নাথ মিশ্রকে বলে গেলেন, আপনি ধন্য পিতা। সচিমাকে বললেন, আপনি ধন্য মাতা, আপনি রত্নগর্ভা, যে এরকম একজন সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সব ঘটনা বললেন না। কেন না, নিমাই তাকে বারণ করেছিল, তুমি আমাকে যেই রূপে দেখলে এটা শুধু তুমি আর আমি, তৃতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না। তাই তিনি প্রকাশ করলেন না, সেখান থেকে চলে আসলেন। এরকমও দেখুন, মহাপ্রভুকে বলে কেন মহাবদন্য অবতার, বলে মার খেয়ে প্রেমটা এমন দয়াল তো নাই রে। আমরা সাধারণত মার খেলে কি করি, আমাকে যদি কেউ মারে আমি কি করব? ভালোই করেছিস, আরো ঘা কতক দিয়ে। আমি যখন নেমন্তন্ন করেছে, হ্যাঁ পটলের তরকারি খেয়ে তবে ঘর যাবো? এক্ষুনি যদি কেউ ঠাস করে ছড়িয়ে দেয় গালে, কেউ যদি অপমান করে, লাঠি ঝাঁটা মারে, আমরা কি করব? সচরাচর কি করবে মানুষ? হ্যাঁ খাবো না, নেমন্তন্ন করে যেন মাথা কিনে নিয়েছে, বলতে বলতে গজগজ করে পালাবো, তাই না? কিন্তু মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন কি, যদি হরিনাম করতে হয় তার ওয়ান অ্যান্ড অনলি কোয়ালিফিকেশন কি? অমানেন মানদেন কীর্তনীয় সদা হই। সে হরিনাম করার সে যোগ্য কে? না যাকে মান সম্মান করা উচিত নয় সে তাকেও মান সম্মান করে। সকলে সম্মান করিতে সকতি, দেহ নাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে, আমার অপরাধ হবে হত। যখন আমার সমস্ত অপরাধ হত হবে, দূর হবে, তবে আমি ভগবানের নাম কীর্তন অপরাধ শূন্য হয়ে করতে পারবো। আর যখনই আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করব, তখন কি হবে? সাধুগুরু বৈষ্ণব বলছেন কি, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, তাহলে কি হবে? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না যে আপনার কি হবে। আপনার একটাই কাজ কি, অপরাধ শূন্য হয়ে। এন্ড অপরাধ শূন্য আমি কিভাবে হব? মানুষ প্রশ্ন করতে পারে যে প্রভু আমি তো বুঝে উঠতে পারছি না, আমি তো ভাবছি আমি যেটা করছি এটা ঠিক, তাই না? আমি যেটা করছি এটা তো ঠিক। একটা চোরের বাড়িতে যদি কোনো কারণে একটি সন্তান জন্ম হয়, আর সে যদি ছেলেবেলা থেকে দেখে আমার বাবা খিস্তি খেয়ার করছে, চুরি ডাকাতি করছে, জেলে যাচ্ছে আসছে, দিব্যি আছে, তাহলে সেই ছেলেটার মানসিকতা কিরম তৈরি হবে? আপনারা চিন্তা করে বলুন, কিরম তৈরি হবে? সে ভাববে আমার সিনিয়ররা যারা যেটা করছে মনে হয় এটা ঠিক। যখন সে অন্য কোনো ব্যক্তির সঙ্গে মিশবে যারা এটাকে ঠিক বলে জানেন না, তখন তার মানসিকতার পরিবর্তন হবে, তাছাড়া হবে না।
সালাম সে প্রশ্ন করতে পারে, প্রভু এই জড়জগতে কিসের অপরাধ, আমি তো বুঝে উঠতে পারছি না। আপনি যে বলছেন অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে, সেটা একই নাম, লরির পেছনে যেমন লেখা থাকে একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে, সবাই তো সেই খুকুমণি সিঁদুর কি যাই হোক আরো দু একটা কোম্পানি, আমি সব নাম জানি না, সেই সিঁদুর তো সবাই পরে, তো সিঁদুর পরার পর কারুর কপাল খুলে আর কারুর কপালে দুঃখ বাড়ে, তাই না? তাহলে অপরাধ আমরা কোথা থেকে জানবো? না, আমাদের যে ধর্মগ্রন্থ গীতা, শ্রীমদ ভগবদ গীতা, সেখানে ভগবান যে নিয়মগুলি বলেছেন সেই নিয়মগুলি একদম পালন করাই হচ্ছে শাস্ত্র মেনে জীবনযাপন করা। সপ্তম আচার্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার বাউল কীর্তনের মাধ্যমে, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। তারপরে কি বলছেন? হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। যতই বলো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, বাট দিস ইজ ঠিক। আমরা যতই বলি আই লাভ ইউ, তোমায় ছাড়া বাঁচবো না, হাত কেটে লিখে দিচ্ছি, কত কি ব্যাপার, কেউ কেউ বিষ খেয়ে নিচ্ছি, সখী তুমি ছাড়া আমার কোনো গতি নেই, বাস্তবে যেটা ঘটছে বলছি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিসের জন্য পাগল হচ্ছি? প্রেমের জন্য কি? চৈতন্য চরিতামৃতে বলছেন প্রেমের এবং কামের দুটো ডেফিনেশন, দেখতে দুটো এক, কিন্তু দুটোর সংজ্ঞা এক নয়, দুটোর কোয়ালিটি এক নয়, দুটোর যোগ্যতা এক নয়, দুটোর কাজ এক নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কাম মানে কামনা বাসনা, তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। শুধু আই লাভ ইউ বললে প্রেম হয় না, ভগবানের সঙ্গে ভক্তের যে আত্মিক রিলেশন, এই যে ধরুন আজকে বাড়িতে এখানে সবজি ডাল পরমান্ন পাঁপড় ইত্যাদি রান্না হয়েছে, কার জন্য হয়েছে? আপনারা হয়তো বলবো না কেন আমাদের নেমন্তন্ন করেছে, আমাদের জন্য না, ভক্তদের প্রশ্ন করুন, ভক্তরা বলে ভগবানের জন্য রান্না হচ্ছে। যারা ওখানে গেছে তাদের আমরা থামিয়েছি, এখানে বেশি আসবেন না, ভগবানের রান্না হচ্ছে, দিকে যান। কেন রান্না হচ্ছে? এটা কার জন্য রান্না হচ্ছে? না, ভগবানের রান্না হচ্ছে। আমরা বলিনি আপনারাই খাবেন, আমরাই খাবো, ভগবান সেখান থেকে একদানা অন্ন তুলে খাবেন না, আর ভগবান সেখান থেকে দুটো পটল তুলেও খাবেন না। ভগবান দৃষ্টির মাধ্যমে সেটাকে, কৃপার মাধ্যমে তার সেটাকে প্রসাদে রূপান্তরিত করবেন। গীতায় এই ধরনের শিক্ষা দেওয়া রয়েছে। রাজগুহ যুগে ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্বং তেজ ভক্তা প্রযচ্ছতি, পাতা ফল ফুল যা তুমি আমাকে অর্পণ করো এবং সেটা গ্রহণ করো। তুমি যা করো, যা অনুষ্ঠান করো, যা বিহার করো, যা কিছু করো, সব তুমি আমার জন্য করো, তবে সবকিছু থেকে অপরাধ দূরে যাবে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম অপরাধ কিভাবে দূরে যাবে, ভগবান বলছেন যৎ করোসি যদাজসি যজুসি যদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদার্পণম। তুমি যা আহার করো, যা বিহার করো, যা অনুষ্ঠান করো, তুমি আমার জন্য করো। ভক্তরা কেন নিজেদের ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করে? কেন বলুন তো? হ্যাঁ, হয়তো তাদের বড় বড় গাড়ি নেই, বড় বড় বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তবু তারা ভাগ্যবান ভাগ্যবতী কেন? না, তারা ভগবানকে নিবেদিত প্রসাদ। প্রসাদ মানে কি? ডাল ভাত চাননি, প্রসাদ মানে ভগবানের কৃপা। প্রসাদ মানে ভগবানের কৃপা। তারা ভগবানকে নিবেদন করে দিনের মধ্যে 24 ঘন্টায় যখনই খায়, জবারই খায়, একবার খেলে একবার, দুবার খেলে দুবার, তিনবার খেলে তিনবার, 10 বার খেলে 10 বার, 50 বার খেলে 50 বার, তারা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে। আর প্রসাদ হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মতো গোমা। এই সাদা জামাটা ময়লা হয়ে গেলে কিসে ছাড়বে? শুধু জলে ডুবিয়ে তুলে দিলে ময়লা দূরে যাবে? কি দিতে হবে? সার্ফ বা সাবান দিতে হবে, তাতে যদি না ছাড়ে একটু ঘষতে হবে, থুকতে হবে, তবে সে ময়লা দূরে যাবে। ঠিক সেরকম আমাদের হৃদয়ের মধ্যে ময়লা পড়ে রয়েছে, যে কারণে আমরা সেলফ আইডেন্টিফিকেশন ভুলে গেছি, নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। কেউ মনে করছে আমি ডাক্তার, কেউ মনে করছে আমি প্রফেসর, কেউ মনে করছে আমি ব্রাহ্মণ, কেউ মনে করছে আমি ক্ষত্রিয়, কেউ মনে করছে আমি শূদ্র, কেউ মনে করছে আমি এমএলএ, কেউ মনে করছে আমি এমপি, কেউ মনে করছে আমি পঞ্চায়েত প্রধান, কেউ মনে করছে আমি অমুক, কেউ মনে করছে তুসুর। কিন্তু জীবের একটাই পরিচয়, কি? সে নিত্য কৃষ্ণ দাস। যদি সে এটা বিশ্বাস করতে পারে,
তাহলে জীবন আনন্দে পরিপূর্ণ। আর যদি না করতে পারো বাবা, তাহলে কি আছে? পাচ্ছ? বিশ্বাস করলে তোমার ভালো, না করলে আরো ভালো। চাক্কি পিসিং এন্ড পিসিং। সাধুগুরু বৈষ্ণব বলছেন, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধুর সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এই সংসারে আমরা পড়েছি কেন না? আমরা সবাই একদিন ভগবানের সান্নিধ্যে ছিলাম, সবাই ভগবানের সান্নিধ্যে ছিলাম, আর সেখানে নিজেদের কামনা বাসনা অনুযায়ী আমরা বিভিন্ন যোনি প্রাপ্ত হয়েছি। আমরা ইচ্ছা করেছি, ভগবান আপনার এতগুলো স্ত্রী, এত সুন্দরী সুন্দরী মহিলা সঙ্গ করেন, আমার জন্য একটা কি হতো না? কামনা করেছি, ভগবান বলেছেন অবশ্যই হতো। কিন্তু ভোগ করার জায়গা তো বাবা এটা নয়। ভোগ করার জন্য একটা আলাদা ঘর আছে, রান্না করার জন্য যেমন রান্নাঘর আছে, স্নান করার জন্য যেমন স্নানের ঘর আছে, পূজা করার জন্য যেমন পূজার ঘর আছে, সেরকম এই ধরনের ভোগের জন্য একটা আলাদা জায়গা আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মৃত্যুলোক। তুমি সেখানে যাও, ভোগ করো। তাই মহাপ্রভু কি করতেন? মার খেয়ে প্রেম দিতেন। কেমন ভাবে? মানে তার কেউ যদি ক্ষতিও করতে চায়, মহাপ্রভু ঘুরে তার ক্ষতি করেন না, বরঞ্চ মহাপ্রভু কি করেন? তাকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দেন। এমন প্রেমের বন্যায় ভাসিয়ে দেন, তারা পাগলের মতো কাঁদতে কাঁদতে ভগবানকে স্মরণ করেন। একবারের ঘটনা এরকম, মহাপ্রভুকে সচিমা ছেলেবেলায়, তখন তো সোনার উপর দাম অনেক কম, এখনের মতো 50-60 হাজার টাকা ভরি নিশ্চয়ই ছিল না, তখন অনেক সস্তায় সোনার উপর পড়তো মানুষ। তো মহাপ্রভুকে তার মা সচিমা কি করেছেন? সোনার উপর বিভিন্ন গয়না দিয়ে সাজিয়ে দিয়েছেন, কোমরে, মাথায়, হাতে, আঙুলে ভ্যারাইটিস সাজিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু সেই সোনার গয়নাগুলো পরে, রূপার গয়নাগুলো পরে তার বাড়ির সামনে ঘোরাফেরা করছেন। দুটো চোর দূর থেকে দেখেছেন, আরে তো বিশাল ব্যাপার, ছোট ছেলে, একে তুলে নিয়ে গিয়ে কোনো একটা সাইডে চলে যায়, আর চলে গিয়ে ছোট ছেলে কিছু বলতে পারবে? এই বড় চোখ করলে ছোট ছেলে তো এক্ষুনি কাপড় চোপড় খারাপ করে ফেলবে। কাকা বকেছে, চুপ কর। আর ছেলে কিছু বলবে? দুটো চোর প্ল্যান করেছে, ঠিক আছে, তারা বুঝেনি বাবা লঙ্কা, ধানি লঙ্কাও যেমন ঝাল, বড় লঙ্কা ঝাল আছে। তারা বুঝেনি যে এইটুকু সাইজ দেখলে কি হবে, ঝাঁজ আছে। যেটা ব্রহ্মা ভুল করেছিলেন। ব্রহ্মাজি ভাবছেন, আরে এ কেমন ভগবান? সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ ভগবান, ভগবান কি কারুর এটো খায় নাকি? ভগবান কি কারুর হয়ে চোর দেয় নাকি? ভগবান কি কাউকে ঘাড়ে করে নিয়ে লাফায় নাকি? শুধু তাই নয়, চবাং চবাং করে মুখে চিবিয়ে খাচ্ছে, তার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে থুতু লালা মাখানো খাবারটা বার করে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে দারুণ বানিয়েছে। এই আবার কি ভগবান রে? ছিল কিনা সে ভগবান? ব্রহ্মাজি বিমোহিত হয়েছিলেন কিনা বৃন্দাবনে? ব্রহ্মা বিমোহন লীলা রয়েছেন। ব্রহ্মা যিনি দেবতাদের খুব সিনিয়র, যিনি ভগবানের সৃষ্ট প্রথম জীব, ভগবান নিজে যাকে দীক্ষা দিয়েছেন, চতুর্বেদ যার মধ্যে প্রকাশ করিয়েছেন, সেই ব্রহ্মা পর্যন্ত ভুল করছে। আমরা তো দুচ্ছায়, আমরা তো জন্ম দিয়ে নিজের ছেলেকেই চিনতে পারি না। পারি? পারি? নিজের ছেলেকেই চিনতে পারি? বার্ধক্যে যখন প্রবেশ করলো, তখন আমরা বয়স যখন হয়ে যাবে, তখন ছেলে বৌমার কাছে হয়ে যাব আনওয়ান্টেড পার্সন, অপ্রয়োজনীয় একটা বস্তু। বাবা মায়ের জন্য ওই কুকুর যে ঘরটা থাকতো, এখন রকি মরে গেছে, ওই ঘরটাতে বাপকে আর মাকে ঢুকি, বুড়ো বুড়ি পচে মরুক, তাই না? বাপ মাকেই চিনতে পারে না ছেলে, তাহলে আমরা ভগবানকে কি করে চিনবো? ব্রহ্মাজি ভুল করেছিলেন। তাই এই দুটি চোর মনে মনে চিন্তা করলো, আরে এই ছেলেটার গায়ে তো প্রচুর সোনা দানা অলংকার রয়েছে, ছেলেটাকে ভুলিয়ে চুলিয়ে যদি নিয়ে চলে যেতে পারা যায়, আর একটু দূরে গিয়ে সমস্ত সোনা দানাগুলো যদি চুরি করা যায়, তাহলে মোটামুটি বছর খানেক আমাদের পেটে চিন্তা করতে হবে না। চোরের মন কোথায় থাকে বলুন তো? কই মাছ আর বোচকায়। তাদের চিন্তা ভাবনা রয়েছে কি করে ছোট ছেলেটাকে একটু সাইডে নিয়ে গিয়ে টাকা পয়সা সাইজ করা যায়। তা সেই দুই চোর মহাপ্রভুকে কি করেছেন দেখেছে, ও খোকা শোনো শোনো শোনো। আর ভগবান কিন্তু অন্তর্যামী, ভগবান সকলের হৃদয়ে রয়েছেন। গীতায় ভগবান বলছেন,
সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহনঞ্চ। আমি প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে রয়েছি। আমার থেকেই জ্ঞান, আমার থেকেই বিস্মৃতি, আমার থেকেই স্মৃতি। ভগবানই মনে করিয়ে দেবে আপনাকে, ভগবানই ভুলিয়ে দেবে আপনাকে, আবার ভগবানই আপনাকে সব উল্টোপাল্টা দিকে পাঠিয়ে দেবে। এই কেমন লোক বলুন তো? ভগবান কখন মনে করায় জানেন? ভগবান কখন মনে করে? গীতাতে ভগবান বলছেন দশম অধ্যায়ে ভগবান 10 নম্বর শ্লোকে বলছেন, তেষং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম। আমি তাকে সেই বিশুদ্ধ বুদ্ধিযোগ প্রদান করি। কাকে? কাকে প্রদান করি? না, যিনি প্রীতিপূর্বক আমার সেবা করেন। প্রীতিপূর্বক মানে প্রেম সে বলে। প্রেম কেমন দেখুন, সন্তানের প্রতি মায়ের প্রেম থাকে, তাই না? সন্তানের প্রতি মায়ের প্রেম কিরকম? দেখা গেল জয়েন্ট ফ্যামিলি যেরকম হতো, জয়েন্ট ফ্যামিলিতে হতো। আমার নিজেরই ঘটনা, আমার মনে পড়লো বলে বললাম। তখন আমাদের অনেক গরু থাকতো, আর আমাদের বাপ কাকারা মিলিয়ে, ভাই বোন মিলিয়ে আমাদের প্রায় 30-35টা মেম্বার। বড় একটা কড়াইতে করে দুধ হতো। আমি অন্য কারো ঘটনা বলছি না, আমারই ঘটনা বলছি। আমার মায়ের সঙ্গে আমার কিছু লিখা। তো বড় হাঁড়িতে, এই বড় কড়াইতে করে দুধ হতো, আর রাত্রে খেতে যাওয়ার আগে ওই 30-35টা বাটি সাজানো হয়ে যেত। হাসি লাগবে এখন, যদিও এরকম ফ্যামিলি এখন তো নেই। তো সব বাটিতে সমান করে আমার জেঠিমা দুধ ভাগ করতো, বুঝেছেন? দুধ ভাগ করতো, আর আমাকে দেখেই বুঝতে পারছেন দুধ আমার কত প্রিয়। তো আমি নিজেরটা খপাক করে খেয়ে নিলাম, মায়েরটার দিকে তাকিয়ে আছি, বলতে তো পারছি না মা দাও। মা কিন্তু জানে ছেলেটার ওইটুকু দুধে হবে না। মা তখন কি করছে, নিজের থেকেও বলছে তুই খা। তুমি খাবে না? আজকে পেটে গ্যাস আছে জানিস, তুই খা না, একটু আমার জন্য ফেলেটা খালি হবে। এটা হচ্ছে প্রেম, বাৎসল্য প্রেম। মায়ের কি খিদে নেই? মা কি দুধটা খেতে পারতো না? পারতো নাকি? কেন? এটা হচ্ছে প্রেম। সেরকম ভক্ত ভগবানের জন্য সবকিছু করবে, নিজের জীবনটা পর্যন্ত ভগবানের জন্য দিয়ে দেবে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলিহ মোরে। ভক্তের কিরম আচরণ হবে? না, নিজেকে কুকুরের মতো ভাববে। কুকুর মালিকের প্রতি কিরম আচরণ করে? মারুক, ধরুক, লাঠি নিয়ে ঠ্যাঙান, কুকুর ক্যাও ক্যাও করে চলে যাবে 10 হাত 20 হাত 50 হাত দূরে। কিন্তু যখনই আপনি ফিরে এসে একবার ডাকবেন, কালু, যাই না নাম, রকি ইত্যাদি কুকুরের যে নামগুলো সচরাচর হয়, তু যেখানেই থাক, কানে যদি একবার পৌঁছায়, কুকুর কি করবে? নাচিতে নাচিতে নিকটে যাইব, তখনই ডাকিবে তুমি, তাই না? বারবার। তো ভক্তদের আচরণ এইরূপ হওয়া দরকার ভগবানের জন্য। কিন্তু আমরা কি করি? যেটা দেখছি বাবা সেটা বলছি, আমি কাউকে অপমান করার জন্য বলছি, যেটা দেখছি সেটা বলছি। কি করছে? একটা ওই আমার জেঠিমাদের বাড়ি কি মাঝে মধ্যে হয়, বাড়ি থেকে দূরে তো তাই বলছি, বাড়ির কাছে বললে ঝামেলা লেগে পড়তো আমার সঙ্গে এসে। ওই ওষুধ, মাঠে ওষুধ দেওয়া হয়, যে প্লাস্টিকের ডিব্বে গুলো থাকে না, কি বলে ওষুধ যেগুলো দেয়, ডিব্বাগুলো, মাথাটা কেটে দিলে একটু মগের মতো হয়ে যায়, তাতে করে একটু জল নিয়ে নিল, বাঁ হাতে ব্রাশ, হাফ প্যান্ট। বৌদি এখনো বিছানা থেকে উঠে নেই, যাও মরাই তার একটু জল দিয়েছে, ছড়াত করে 3টে মরার তলায় ছুঁড়ে দিয়ে চলে। বলুন তো, এটা কি মা লক্ষ্মীর প্রতি ভক্তি দেখানো হলো? হলো কি? তাকে সম্মান দেখানো হলো? এটা প্রেম নয়। কিন্তু তুই আছিস, তোকে দেখাচ্ছি। নিজের বেলায় ডাল, পোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, এই তরকারি তাই তরকারি, আর ভগবানের বেলায় নকুলদানা। দোকানে গিয়ে বলবো ওই ভগবানের পূজা হবে, ধূপ দাও না। দোকানদারও জানে ভগবানের পুজো মানে সব থেকে রথ ঝরে ধূপটা, যে ধূপটা জ্বাললে মশা পর্যন্ত বিরক্ত। কেন জ্বাললি? হেঁচে আলা হয়ে যাচ্ছি, কামড়াবো কি আমি? হ্যাঁ, চিন্তা করে দেখুন। ভগবানের জন্য বললেই দোকানদারও জানে যে ভগবান মানে সব থেকে নিকৃষ্ট বস্তু দিন। কিন্তু ভগবান কি সব থেকে নিকৃষ্ট? অনন্ত কোটি জগতের তিনি মালিক। তাই যখন মহাপ্রভুকে ডাকলো, খোকা এখানে শোনো, মহাপ্রভু বলল ওদের উদ্দেশ্য যাই থাক, ওদের উদ্দেশ্য যাই থাক। দেখুন, আজকে অনেকে এখানে কথা শোনার জন্য এসেছে, আবার হয়তো কেউ মনে মনে চিন্তা করছে, বেটা ভুড়িওলা বড় বড় লেকচার মারছে, একবার শেষে বলুক কি প্রশ্ন আছে, এমন একটা প্রশ্ন ধরবো না বেটা জানবে না। আমি আগে থেকে বলছি, বাবা আমার জ্ঞান নেই কিছু, আমি আমার গুরুদেবের কৃপায় যতটুকু পেরেছি, উপলব্ধি করেছি গৌর নিতাইকে সেবা করতে করতে, আমি ততটুকু বলার চেষ্টা করছি। সত্যি আমার কোনো জ্ঞান নেই।
আমি আমার রিয়েলাইজেশন বলছি, আমি নিজে কতটা জানি, কতটা অভিজ্ঞ ব্যক্তি, কতটা জ্ঞানী আমি ফলাতে আসি। আপনাদের চরণধুলি পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য করতে পেরেছি, এটা আমার জন্য অনেক কিছু। তো তাই জন্য মহাপ্রভু চিন্তা করলেন, ভালো লাগছে না বন্ধ হবে? সবার ভালো লাগছে? যদি ভালো লাগছে দুই হাত তুলে বলুন হরি বল। খিদা লেগে গেছে, হরি বলটা ঠিক জোরে হয়। ঠিক আছে, 12:30টায় ভোগ লাগবে, 1টার মধ্যে প্রসাদ। ওকে, 12:30টায় ভোগ লাগবে, 1টার মধ্যে প্রসাদ। আপনার রিলেটিভদের অসুবিধা নেই, 1টার মধ্যে প্রসাদে। ওকে, আর 20-25 মিনিট একটু কথা বলি। তো মহাপ্রভু চিন্তা করলেন যে যে উদ্দেশ্য নিয়েই হোক আমাকে তো ডেকেছে, কেন মহাপ্রভুকে মহাবদন্য অবতার বলে? যে উদ্দেশ্য নিয়ে, চোরগুলোর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য মহৎ ছিল কি না কিছু বদমাইশি ছিল উদ্দেশ্য? চুরি করা ভালো না খারাপ? আরে চোরগুলোর উদ্দেশ্য খারাপ ছিল, কিন্তু মহাপ্রভু কি চিন্তা করলেন, আরে ওর যাই উদ্দেশ্য হোক না কেন, ও তো চিন্তা নিয়েছে কি আমাকে কাছে ডেকেছে, আমাকে পাওয়ার চিন্তা করেছে। তাই মহাপ্রভু সঙ্গে সঙ্গে যেমনি ডেকেছে, এসো খোকা। খোকা হাজির, আমাদের এই খোকা নয় কিন্তু, খোকা হাজির। কি হয়েছে, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? চ পাড়া ঘুরবি? বল আমার তো পায়ে ব্যথা। ভগবান বড় চালাক, ভক্তকে কৃপা করার জন্য তিনি বিভিন্ন ভ্যারাইটিস প্ল্যান মাথা থেকে বার করেন। তিনি তার কাঁধে চাপবেন বলে, তাকে কৃপা করবেন বলে বলছে, কাকু কাকু আমার তো পায়ে ব্যথা, আর আমি ছোট ছেলে, এই ছোট ছোট পা নিয়ে গোটা গ্রাম কি আমি ঘুরতে পারি কাকু? তাই তুমি যদি গোটা পাড়াটা আমাকে তোমার কাঁধে চাপিয়ে ঘুরে বেড়ানো দেখাও, তাহলে কি অ্যাডভান্স থ্যাংক ইউ, আগে থেকে তোমাকে ধন্যবাদ। আর চোর ভাবছে কি মনে মনে, আরে আমি তো এটাই চাইছি, কখন তুই একবার আসবি ঘরে কাঁধে চাপিয়ে নিয়ে খেটে পড়বো। চোর দেখছে গাছে না উঠতি এক কাঁদি, কথা আছে না? তখন চোর দুজন কি করেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে নিয়ে কাঁধে চাপিয়ে নিয়েছে। ছোট ছেলে যেমন আমরা কাঁধে চাপাই, গোটা পাড়া ঘুরাই, কাঁধে চাপিয়ে নিয়েছেন, নিয়ে গোটা পাড়া ঘুরছেন। আর ভগবান হচ্ছেন মায়াধীশ, মায়া ভগবানের অধীনে কর্মরতা। ভগবানের 3 রকম শক্তি। এই ভগবানের যদিও শক্তি অনন্ত, কিন্তু এই ব্রহ্মাণ্ডে ভগবানের 3টি শক্তি মুখ্য। 3টি শক্তি কি 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 কি? 1 নম্বর অন্তরঙ্গা শক্তি, 2 নম্বর হচ্ছে বহিরঙ্গা শক্তি, 3 নম্বর হচ্ছে ততস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি কে? তিনি হচ্ছেন যোগ মায়া। তার কি ফাংশন না, ভগবান যেটা ইচ্ছা করেন তিনি সেটা রূপদান করেন। ভগবান মনে মনে যা চাইবে, যে আমি এখন এই লীলাটা করব, এই লীলাটাকে পুষ্টি সাধন করার জন্য যা কিছু প্রয়োজন যোগমায়া সেগুলোকে অ্যারেঞ্জ করে দেন সঙ্গে সঙ্গে। দ্বিতীয় শক্তি হচ্ছে কি? মহামায়া। আপনারা সকলেই জানেন মহামায়া কে? দেবী দুর্গা, তাই না? তিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। দুর্গ মানে জেল, আর জেলে কারা থাকে? কয়েদিরা থাকে না ভদ্রলোকেরা থাকে? তাহলে আমরা সবাই কি কয়েদি থাকি না? কয়েদির 3 রকম প্রকারভেদ, সাত্ত্বিক কয়েদি, রাজসিক কয়েদি, তামসিক কয়েদি। সপ্তগুণ, রজগুণ, তমগুণ, 3 গুণ, 3 রকম কয়েদি। একজন লোহার শিকলে বাঁধা, একজন রূপোর শিকলে বাঁধা, একজন সোনার শিকলে বাঁধা। আপনাকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, আর আপনি মনে মনে প্রার্থনা করছেন জেলারের কাছে, হে জেলার, হে দেবী দুর্গা, আপনি আমাকে লোহার শিকল খুলে দিয়ে সোনার শিকলে বেঁধে দিন। এটা কি ঠিক চাওয়া পাওয়া হলো? আপনি তো সেই বাঁধাই রইলেন। যদি বলতেন আমাকে বন্ধন দশা থেকে মুক্ত করুন, জানতাম ঠিক আছে। আপনাকে সোনার শিকল দিয়ে বাঁধলেও আপনি বাঁধা রইবেন, রূপো দিয়ে থাকলেও আপনি বাঁধা থাকবেন, আর লোহা দিয়ে বাঁধলেও আপনি বাঁধা থাকবেন। তাই দ্বিতীয় অপশন কি? তিনি হচ্ছেন দেবী দুর্গা, তিনি হচ্ছেন দুর্গের, ওই জন্যই তাকে বলেন দুর্গতি নাশিনী। তিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। তিনি কি করেন? এই দুর্গকে রক্ষণাবেক্ষণ করেন, দেখভাল করেন, জেলার। আর তৃতীয় হচ্ছে ততস্থা শক্তি, জীব অর্থাৎ আমরা। তট মানে পার, স্থা মানে উপবেশন করে আছি। কিসের পারে আছি? আমরা মনুষ্য জীবন পেয়ে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলেই দুঃখ কহিবি কাহারে।
এই মানব জীবন বড়ই দুর্লভ। 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর তবে আমরা মানব জীবন পাই। 80 লক্ষ প্রজাতি রয়েছে, বিভিন্ন জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জলচর ইত্যাদি। তারপরে 4 লক্ষ প্রজাতি মনুষ্যজনী, 4 লক্ষ রকমের মনুষ্যজনী। তাই মানব জীবনকে বলে বড়ই দুর্লভ। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। তাই তিনি বলছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে। আমরা দুর্লভ মানব জীবন পেলাম, ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে পেলাম। ভগবান যতবার এই পৃথিবীতে এসেছেন, আমেরিকা এসেছেন, পাকিস্তানে এসেছেন, চায়নায় এসেছেন, আফ্রিকায় এসেছেন, প্রমাণ দিন এসেছেন। ভগবান কোথায় এসেছেন? এই ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে এসেছেন, যতবার এসেছেন। তাই মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সফল করো করি পরোপকার। পরোপকার মানে একটা তিরপল টাঙিয়ে দেয়া নয়, বিয়ে বাড়িতে বিয়ে দিতে পারছে না 10-20 লাখ টাকা দিয়ে দেয়া নয়, একটা গাড়ি করে দেয়া, বাড়ি করে দেয়া, এটা উপকার, এটা পুণ্য কর্ম। কিন্তু প্রকৃত উপকার কি? যাতে তোমার এই কষ্টটার কোনোদিন না হয়, সেটাই তো উপকার। তুমি খেতে পাও না, তোমাকে একবেলা খেতে দিলাম, তুমি তো আবার কালকে খেতে পাবে না, আবার তো কাল বলবে ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও বাবা। তাহলে প্রকৃত উপকার কি? তোমাকে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দিলাম যেখানে তোমার খাওয়ার কষ্ট আর হবে না, সেটাই তো প্রকৃত উপকার। না একদিন খাইয়ে দিলাম, পরের দিনে আবার ভিক্ষা দাও করাটা উপকার? বিচার করে বলুন। তাহলে প্রকৃত উপকার করা কাকে বলে? মনুষ্য জীবন সার্থক করতে পর উপকার মানে কি? মানুষকে উপকার করতে বোঝাতে হবে যে তুমি অনেক সৌভাগ্যের ফলে মানুষ্যজনী লাভ করেছো, তোমার উচিত কি না কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিবি কাহারে। তুমি যদি কৃষ্ণের ভজনা না করো, তাহলে তোমার প্রকৃত দুঃখ তুমি কার কাছে বলবে? বলার লোক পাবে না, এমন পরিস্থিতি তৈরি হবে, তুমি বুঝতেই পারবে না, তোমার সেন্স থাকবে না কোনটা দুঃখ, কোনটা কষ্ট, কোনটা কি। ছুঁচ ফুকালে কি হয়? কষ্ট হয় না আরাম হয়? কষ্ট হয় না? ছুঁচ দেখলে একটু ভয় লাগে, ভাবে কি লাগবে কি লাগবে, হয় না ভয়? যার ভয় না হবে আমার কাছে আসবে না, চেষ্টা করে দেবো। তাই চিন্তা করে দেখুন। কিন্তু এমন কিছু রুগী আছে যাদের সকালে বিকালে দুবেলায় ঘুরছে, চুপচাপ পড়ে আছে, ফুঁড়লে এই মুখটা কিরম করে উঠলো, ছুঁচটা যখন ঢুকলো বাস গেল। আছে না? না দেখলে আমার সঙ্গে 2-3 দিন চলুন, 2-1টা চেম্বার ঘুরবেন, তাহলে দেখে চলে আসবে, তাই না? আইডিয়া পেয়ে যাবেন। তো সেরকম অবস্থা দেখুন, আমরা ভগবানের থেকে দূরে থাকতে থাকতে মায়ার কবলে পড়ে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা দুঃখ পাচ্ছি, মাথার ঘাম এরম করে ঝেড়ে ফেলে দিই, না এটা ভালো আনন্দ। কিরকম অবস্থা আমাদের? কিরকম ভালো অবস্থা না, এক রাজ্যে রাজার কাছে চোর ধরা পড়েছে, আর রাজা চোরকে শাস্তি দিয়েছে কি, ওকে ডাবার জলে ডোবাও তুলো, ডোবাও তুলো। সেই চোরটা কখন আনন্দ পাবে, মানে কখন একটু আরাম লাগবে? যখন জলে ডুবিয়ে দেবে এরকম করবে, আবার যখন ডাবা থেকে তুলবে একটু আরাম, বাঁচলুম, আবার ডুবিয়ে দেবে। তো আমাদের জড়জগতের অবস্থাটা ঠিক সেরকম, সামান্য একটু চামড়া সুখের জন্য আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে নষ্ট করতে বসেছি। ইন্দ্রিয়গুলোকে পরিতৃপ্ত করার চেষ্টা করছি, যে ইন্দ্রিয় আমাদের কোনোদিন পরিতৃপ্ত হয় না। আপনি কোনোদিন পারবেন না। হ্যাঁ, হয়তো তর্ক করে আমাকে চুপ করাতে পারবেন, আমি হয়তো তর্কের খাতিরে, ভদ্রতার খাতিরে বেশি তর্ক করলাম না, কিন্তু চিন্তা করে দেখবেন এই ইন্দ্রিয়গুলো কি প্রকৃতই কন্ট্রোল করা যায়? তাহলে তো আমরা ঋষিকেশ হতাম। ঋষিকেশ কার নাম রাখলাম ঋষিকেশ, হয়তো আছে কারুর নাম এখানে, যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারেন। পারি আমরা আমাদের জীবকে কন্ট্রোল করতে পারি, চোখকে কন্ট্রোল করতে পারি, মুখকে কন্ট্রোল। আপনারা হয়তো অনেকে পারেন কিছু কিছু কন্ট্রোল করতে, আমি বাবা একটাও কন্ট্রোল করতে পারি না। আমি আগে থেকে স্বীকার করছি, আমার কোনোটাই কন্ট্রোল নেই, না মুখের কন্ট্রোল, না জীবের কন্ট্রোল, না চোখের কন্ট্রোল। খারাপ ভালো যে যায় রাস্তা দিয়ে আমারও ঘরে এরকম করে বাবা কাজে বাড়ি বউবো, মনে অন্য কিছু খারাপ চিন্তা করি না, কিন্তু দেখি তো আমি করি, মিথ্যে বলবো। আপনাদের হয়তো হয় না, আমার হয়। যদি কারো ভাই আমার সঙ্গে সহমত পোষণ করুন, প্রকাশ্যে না বললেও মনে মনে বলুন যে হ্যাঁ বাবা আপনার একা না, আমরাও দেখি
গার্লস কলেজে মেয়েগুলো গেলে কোথায় ফোন নাম্বারটা পেলে কথা বলতে। তাই মহাপ্রভু কি করলেন, তাদের ঘাড়ে চাপলেন, চেপে বললো আমাদের গোটা পাড়া ঘোরাও। গোটা পাড়া ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে এরা মানে ঠিক সেরকম উপযুক্ত জায়গা পাচ্ছে না, ফাঁকা জায়গা যেখানে গিয়ে গা থেকে সোনা দানাগুলো খুলে নেবো। কারণ মহাপ্রভু তো মায়ার দ্বারা সমস্ত কিছু একদম অন্ধকার কুয়াশা টাইপের করে দিয়েছে, এরা চোখে কিছু দেখতে পাচ্ছে না। সারা রাত সে বিকাল থেকে মহাপ্রভুকে কাঁধে নিয়েছে। এদিকে জগন্নাথ মিশ্র আর সচিমা গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, আরে আমাদের নিমাই কোথায়, নিমাই কোথায়। পাড়ার লোক পর্যন্ত খুঁজছে, বোধহয় তখন পুলিশের ব্যাপার থাকলে থানায় ডায়েরি হয়ে যেত, মিসিং ডায়েরি, নিমাই নিখোঁজ। হয়তো চৈতন্য চরিতামৃতে একটা চ্যাপ্টারও থাকতো নিমাই নিখোঁজ। তো যেহেতু তখন পুলিশ থাকেনি বা ওরকম ব্যবস্থাপনা থাকেনি, তাই সবাই খুব চিন্তাগ্রস্ত। কিন্তু এদিকে নিমাই কি করেছেন, তার মাথায় চেপে তার মায়ার নেট বানিয়েছেন, ইচ্ছা করেছেন মনে মনে, আর যোগমায়া তৈরি করে দিয়েছেন। যোগমায়া তো বসে আছে ওনার সেবা করার জন্য। বলুন স্যার কি চাই, কফি, চা, বিস্কুট, হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হোয়াট আর ইউ নিড, কি চাই। কৃষ্ণ যখনই মনে মনে ভাবলো একটু কোল্ড কফি হলে হতো, ব্ল্যাক, তো সঙ্গে সঙ্গে সার্ভ হয়ে গেল। অর্ডার দিয়ে বসতে হবে না, সঙ্গে সঙ্গে সার্ভ, যোগমায়ের কাজ দেয় এটা সঙ্গে সঙ্গে। তাই কৃষ্ণ যখন চেপেছেন, মানে মহাপ্রভু যখন ঘাড়ে চেপেছেন, চিন্তা করেছেন, সঙ্গে সঙ্গে নেট তৈরি হয়ে গেছে। চতুর্দিক অন্ধকার কুয়াশা টাইপের। সেই শীতকালে দেখেছেন ভোরবেলা ওই খুব যখন কুয়াশা পরে মোটরসাইকেল নিয়ে আমরা বেরোলে, গাড়ির দুনিয়ার যা লাইট আছে সব জ্বেলে দিলাম, হাতে হাতে যাচ্ছি, আর মদ্র করবে না প্রভু পেরিয়ে তো ধুলে ভূতে গেছি। এই আজকের দিনের বেলাতেই হয়ে গেছে। এই গলিটা ঢোকার জায়গায় একটা ফোন এসছে, গাড়িতে দেখছি ড্রাইভারকে বলতে ভুলে গেছে রে বাঁ দিকে আপনাদের এই গলিটা ঢোক, সে পেরিয়ে চলে গেছে কালী মন্দিরের কাছে। এই কোথায় নিবে বললো, আপনি বললেন কোথায়, ঘুর 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 গলিটা আগে। মানে তখন ভগবান আমার সামনে হয়তো ওই মোবাইলের নেট তৈরি করে দিয়েছেন, জিওর নেট, আমিও অন্ধকার দেখেছি, গলি খুঁজে পাইনি, দিনের বেলারই কেস। সেরকম ঘটনা মহাপ্রভু কি করেছেন, সামনে নেট করে দিয়েছেন। আর শুধু 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, সন্ধ্যা থেকে বিকাল থেকে সারা রাত কি করেছে, ভগবানকে কাঁধে নিয়েছেন। মানে কি, নিমায়ের ইচ্ছা করেছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবো, তাই গৌর প্রেমানন্দে। আর নিমাই যখন ইচ্ছা করেছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবো, তার ঘাড়ে চেপেছে, আর নিমাইকে ঘাড়ে নিয়ে সেই দুই চোর নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছে। দেখুন চোরগুলোর উদ্দেশ্য ছিল খারাপ। এখনো 15-20 মিনিট আছে, তোরা রেডি কর, বেরো। তখন চিন্তা করেছেন কি, নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে ছাড়বো। অনেকে দেখুন আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কাছে শুনেছি, গুরু মহারাজের কাছে শ্রবণ করেছি, কি শ্রবণ করেছি বলে, অনেক জীবনের সৌভাগ্য থাকলে তবে কেউ জীবনে একবার নবদ্বীপ মন্ডল পরিক্রমা করার সুযোগ পান। এখানে কে কে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন? কার কার ইচ্ছা আছে আগামী দিনে করবেন? খুব ভালো। তো আমরা এই নবদ্বীপের তরফ থেকে, আমি ব্যক্তিগতভাবে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা চিকিৎসার দায়িত্বে থাকি একটা বিভাগের। এবছর থেকে 3টে দেশের চিকিৎসার সুযোগ পেয়েছিলাম। আমাদের 2জন ভক্তকে নিয়ে গেছিলাম। আমাদের 2 গুরু ভাই আমার সঙ্গে ছিলেন। বাংলাদেশ, আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উড়িষ্যা, এরকম 3-4টে রাজ্য দেশ মিলিয়ে ভক্তদের সেবা সৌভাগ্য হয়েছিল বছর। তো দেখুন, ওই জন্যই ভগবান বলছেন, তিনি বারবার বলছেন, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প ভাগ্যে ভগবান দাস করেন না, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। প্রথমে ভুক্তি, পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে ভগবানের দাস। ভগবানের দাস হওয়া 4টিখানি কথা নয় বাবা। গলায় তুলসীমালা করে নিলাম, নেড়া মাথা করে টিকি রেখে দিলাম, আর একটু জপে ব্যাগ নিয়ে হরে কৃষ্ণ 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 দেখছি, সাইকেলে যেতে দেখছি, কে আমায় দেখছিস, ভগবান আমায় দেখছে কিনা এই চিন্তা নাই। সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে রাস্তায় হরিনাম করছে। আমাদের ভক্তরা অনেকেই করে, উচিত নয় এইভাবে হরিনাম করা। কারণ হরিনাম করতে গেলে মনোযোগ সহকারে তুলসীকে সামনে রেখে বা ভগবান বা গুরুদেবের ছবিকে সামনে রেখে
মন প্রাণ দিয়ে একভাবে তাদের চরণে মন অর্পণ করে হরিনাম করা উচিত। আমি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর কানে আসছে তুম তো ঠের পরদেশি, বিড়িটা নিভে গেল দেখো না, এই কি রে হাতে করছি করতে করতে এই তো চলছে। তার মানে আমি এখানে হরিনাম করছি আর মন চলে যাচ্ছে এদিকে। হরিনাম করতে করতে আসছি, দেখছি কালীপুরে কলেজের সামনে খুব নাচছে, ভালো। দেখুন গৌরনীতের কত কৃপা। আজকের ঘটনা, আমার গাড়িতে গৌরনীতে আছে, আর ছেলেগুলো এমনি নাচছে। এবার যখন দেখছে গাড়ি আসছে, গাড়িতে একটা মেয়ে ছেলে আছে, একটা টাক মাথা করে ভুঁড়িওয়ালা লোক আছে, হ্যাঁ, তাহলে ঠাকুর টুকুর আছে, ওরা আবার গাড়ি দেখে একটু নাচ বেশি করে লেগেছে। আমি আমার স্ত্রীকে বলছি, দেখো গৌরনীতে কেমন কৃপা করেছে, ওদের উদ্দেশ্য আমরা গাড়ি দেখিয়ে একটু ক্যালি দেখাচ্ছি, কিন্তু গৌরনীতার কি চিন্তা যে আমার সামনে তোদের নাচিয়ে আমরা কৃষ্ণ প্রেম প্রদান করছি। ভালো কিনা? তাহলে গৌরনীতার কৃপা, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, হৃদয় আনন্দে ভরে যাবে যদি আপনি মহাপ্রভুর কৃপা একবার শুধু বিচার করেন যে মহাপ্রভু আমাদের জন্য কি করেছেন। সেই দুটো মানুষকে চিন্তা ছিল, তারা চুরি করতে এসেছে অসৎ উদ্দেশ্য। মহাপ্রভু চাঁদের পিঠে চেপে কি করলেন, গোটা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে ভোরবেলা, একদিনের মধ্যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে ভোরবেলা সচি মায়ের উঠোনে আবার এসে হাজির। চোর দুটো বলছে, এই জায়গা পেয়েছি, এবারে গলার হাড় ফাড় গুলো খুলে নে। যেমনি মাথা থেকে নামিয়েছে, সেই পরীক্ষিত মহারাজের মাথা থেকে কলি নামার মতো যেমনি সোনার মুকুট খুলেছেন পরীক্ষিত মহারাজ, অমনি বুঝতে পেরেছেন আমি একই ভুল করেছি, একজন সাধুর গলায় মরা দিয়ে দিয়েছি, সাপ দিয়ে দিয়েছি। তখন বুঝেছেন এই আমি কি ভুল করেছি। পরীক্ষিত মহারাজ তখন বুঝলেন, যতক্ষণ মুকুট মাথায়, কলি অবস্থান করছে স্বর্ণে, মাথায় কলি ঢুকেনি, মাথায় বুদ্ধি, মাথায় কিছুতেই বুদ্ধি ঢুকেনি। তখন কি হয়েছে, যখনই মাথা থেকে মুকুট নামিয়েছেন তখনই সে বুঝেছে ভুল করেছি। তাই এই চোরগুলো যতক্ষণ মহাপ্রভু ঘাড়ে আছে কিছু বুঝতে পারেনি, কার বাড়িতে এসে কার উঠোনে নামাচ্ছি। যখনই মহাপ্রভুকে ঘাড় থেকে নামিয়েছেন, সোনাগুলো এবার খুলবো চিন্তা করেছে, অনেকক্ষণ ঘুরছি, সূর্য উঠবো হয়ে গেল, জায়গা খুঁজে পাচ্ছি না। খুলে যেমনি ঘাট থেকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে, নিমাই 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 কোথায় ছিলি বাবা বলে আঁকায় করে ধরেছে। চোরগুলো কি করবে, আর দাঁড়াবে? বাবা ধরা পড়লে এরপর কি হবে? হ্যাঁ, হাড় একদিকে, মাংস একদিকে, চামড়া একদিকে করে দিবে, তাই না? সারা রাত আমাদের ঘরের ছেলেটাকে নিয়ে তুই কোথায় গেলি বল আগে, কোথায় গেছিলি বল আগে, পাড়ার লোক ছাড়বে? সঙ্গে সঙ্গে রেখে দিয়ে কেটে পড়ছে, প্রাণে বাঁচলুম। এই হচ্ছে মহাপ্রভু কৃপা করছেন, এই জগতের সমস্ত মানুষকে কৃপা করছেন। একটা কৃপা করুণের কথা বলি, বলে ক্লাস শেষ করব। ছোট একটা কৃপা, মহাপ্রভুর কৃপা। ব্যাধি চলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশীর দিনে। এরকম এক ঘটনা যে তখন এত ডাক্তার, এত স্পেশালাইজেশন ছিল না, তাই না? তখন হয়তো গোটা এলাকা ঘুরে একটা এলএমএফ ডাক্তার পাওয়া যেত, তাও ডিগ্রি ছিল কিনা সেরকম ব্যাপার না। এলএমএফ, লাইসেন্স অফ মেডিকেল ফ্যাকাল্টি, আমার দাদু ছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজে। তো ব্যাপার হয় কি, তখন তো এমবিবিএস বা এরকম এমডি এমএস বা ভার্সিএস ডাক্তার ছিল না, কবিরাজ, ওই গাছ গাজরা শেকড় বাকর ইত্যাদির উপর ভরসা। আর সব শেষ হয়ে গেলে ওই তেল পড়া, জল পড়া, এইসবের উপর ভরসা, তাই না? ছিল তখন, মানুষ করতো তেল পড়া জল পড়া কাজ হতো তখন। এখন তো নিজেরাই মুখ পড়া হয়ে গেছে, ভাগ্য পড়া হয়ে গেছে, আর কি তেল পড়া জল পড়া দিবে, নিজেরাই ভাগ্য পড়া। কলি হতো জীব, কলির দ্বারা তাদের ভাগ্য অপ্রসন্ন, কলির দ্বারা তারা সবকিছু নষ্ট করে ফেলেছে। কিছু করার নাই, কলির করাল রসে পড়ে আমাদের মন্দ আয়ু, মন্দ ভাগ্য, মন্দ কপাল নিয়ে আমরা জন্মেছি। কিছু করার নেই, এটা যুগের পরাক্রান্তি চলছে। তাই তখন এই দুইজন, হিরণ্য আর জগদীশ বলে দুইজন, তারা এমন একটা দুরারোগ্য ব্যাধিতে পড়লো, রোগ কিছুতেই সারে না। আমরা এখন এরকম আছি, ঠাকুরতলা মানসিক করে দিই, মাগো আমার ছেলের রোগটা সারিয়ে দাও, দুটো বোকা পাঁঠা দেবো তোমার কাছে। বুদ্ধিমান পাঁঠা দেবো না, বোকা পাঁঠা দেবো। গায়ে বিটকেল গ্যাস, চুটুক গাড়ি থাকবে, মায়াপুর হাট থেকে কানা খোঁড়া বাদ দিয়ে কিনে আনবো, টুক করে কাটবে, তারপরে দিনে ফিস্ট, এলাকার লোক জুড়ে মদ মাংস দাস। এই চিন্তা থাকে আমাদের, তাই না? তো এরকম তারা চিন্তা করছে যে ঠিক আছে ঠাকুরতলায় তাহলে একটু যাওয়া যাক, ঠাকুরতলায় একটু যাওয়া যাক। আর ঠাকুরতলায় যে একটু ওই ওদের বাড়িতে নারায়ণ রয়েছে, নারায়ণকে একটু নৈবেদ্য নিবেদন করে, নারায়ণকে লাগানো হয় নৈবেদ্য, যেটি নিবেদন করা হয় সেটি নৈবেদ্য।
এই নৈবেদ্য লাগানো হোক, আর সেই নৈবেদ্য আমরা প্রসাদ পাবো, তাহলে আমাদের রোগ সারবে। এই যে মনে বিশ্বাস, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন। কৃষ্ণ আমাদের রক্ষা করবে, এক চরম মেডিসিন আমাদের ভক্তদের কাছে। এক চরম মেডিসিন বললে বিশ্বাস করবেন না। যখন হৃদয়ে গাঁথা হয়ে যাবে যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে, আপনার আর্ধেক রোগ এমনি সেরে যাবে, কোনো চাপ থাকবে না। আপনি তো জানেন, আরে মানবী রাখবি যে ইচ্ছা তুয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। আমি হচ্ছি তোমার নিত্য দাস, তুমি আমাকে রাখবে কি মারবে কি ভালোবাসবে এটা সম্পূর্ণ অধিকার তোমার। মহাপ্রভু নিজে বলছেন শিক্ষাষ্টকমের শেষ শ্লোকে, আশ্লিষ্য বা পাদরাতং পিনষ্টু মান অদর্শনং মর্মাহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাস্তস্তু স এব না পর। হে লম্পট পুরুষ, কাকে বলছে? কৃষ্ণকে বলছে। হে লম্পট পুরুষ, তুমি আমাকে ভালোই বাসো, আদর করে কাছে টেনে নাও, আর আমাকে পদদলিতই করো। আমি জানবো তুমি আমার নাথ, তুমি আমার মালিক। মালিক আমাকে নিয়ে যা খুশি করতে পারে, এতে আমার কিছু বলার নেই। তাহলে মালিক একদিন কি করবে? তাকে ভালোবাসবে কিনা? আপনি আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, আপনি খুব মারছেন, রেগে গেছেন, সারা জীবন তোর জন্য কত খরচা করলুম, কত কি করলুম, লাঠি পেটা, ঝাঁটা পেটা, জুতো পেটা, যা পাচ্ছেন ছেলেকে করেছেন। ছেলে মুখে কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কতক্ষণ মারবেন? পারবেন সারা দিন রাত মারতে? এক সময় ছেলেকে কি বলবেন? যা হাত পা মুখ ধুয়ে খেয়ে নিয়ে যাবে, বলবেন না? আমি তো বলবো, আমি করিও মাঝে মধ্যে আমার ছেলেকে, তাই না? একসময় বলবো না যা হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে যায়? তো আমাদের এরম চিন্তা করা উচিত, কৃষ্ণ আমাকে নিয়ে যা খুশি করতে পারে, কেন আমি কৃষ্ণের কেনা গোলাম। যখনই মনে করবো আমি কি হনু রে, ভগবান কিন্তু তখন বলে হনু নয়, তুমি হচ্ছে আমি কি হুনু রে, হুনু। এরকম কেস করে দেবে, আমি কি হুনু রে। হুনু মানে বোঝেন তো, হনুমান, এর কপালে অনেক দুঃখ। তো সেই জন্য তিনি কি করলেন? চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 6ষ্ঠ অধ্যায়ে একাদশীর দিনে মহাপ্রভু হিরণ্য জগদীশ পণ্ডিতের গৃহে নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করার কাহিনী বিস্তারিত ভাবে বর্ণনা করা রয়েছে। একাদশীর দিনে শ্রীবিষ্ণুকে অন্নভোগ নিবেদন করা যায়, কিন্তু সেই ভোগ ভক্তরা পায় না। ভক্তরা সেই ভোগকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে ঘরেতে রেখে দেয়, তারপরের দিনে খায়। জগন্নাথের মহাপ্রসাদ যদি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর ওই বান্ডিল করে রেখে দিয়ে সেটাকে পাওয়া যেতে পারে, তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তার প্রসাদ আমরা পরের দিনে রেখে পেতে পারি। কিন্তু একাদশীটা আমাদের জন্য পালনীয়, ভগবানের জন্য নয়। কিন্তু গৌরনীদের জন্য একাদশী পালনীয়। ওনারা নিজেরা একাদশী পালন করেছেন এবং ওনার মাতৃদেবীকে একাদশী পালনের পরামর্শ দিয়েছেন। বলেছেন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী, অবশ্যই মা তোমার একাদশী পালন করা উচিত। এই কলিযুগের মানুষের মনের মধ্যে বদ্ধ কিছু ধারণা ঢুকে রয়েছে, যতক্ষণ না স্বামী মরছে, স্মৃতি ফাঁকা হচ্ছে, ততক্ষণ একাদশী করা চলবে না। বাবা, এটা একাদশী নয়। আমাদের মানে বাড়ির যিনি পুরুত ঠাকুর রয়েছে, পুরুত মশাই, এই এদিকেই বাড়ি, উনি মাঝে মধ্যে আমার কাছে গিয়ে বলে, জানিস এটা একাদশী নয়, এটা হচ্ছে আটাদশী। আমি যেহেতু তুমি ঠিকই বলেছো, কারণ একাদশী দিনে পঞ্চশস্য গ্রহণ করা নিষিদ্ধ, শাস্ত্রে রয়েছে। তাহলে আমরা কি করি? একাদশী ব্রত পালন করি, আর সন্ধ্যা হলে লুচি কুমড়োর তরকারি গরম গরম, হেভি যাবে, তাই না? এটা একাদশী না, এটা আটাদশী। ভাব দেয় বাবা। ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত সবসময় করলে চলবে না, ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা লাগাতে হবে, তবে সেই ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে কন্ট্রোল হবে। 4টি জিনিস জীবনে যদি থাকে আপনি ভগবানের কৃপা পাবেন। কি কি? না, আমরা সবাই বলি কি কি, কে বলতে পারবেন? প্রতিদিন সবাই বলি লাড্ডু বাবু। আরে ভুল হোক না, কি আছে, ভুল হলেও তরকারি, না হলেও তরকারি। ছেলেবেলা আমরা খেলতাম না, আরে হেরে গেল ঘরে ভাত, জিতে গেল ঘরে ভাত। বলুন, খেতে পাবে না, প্রসাদ অ্যাভেলেবেল রান্না করেছি না। আমরা প্রতিদিন বলি, আমি ঢোকটা ধরলে আপনারা সবাই বলবেনই বলবেন, আমি জানি 100 দেখবেন ধর্মঢোকটা মহাপ্রসাদে, দেখুন আর বলতে হচ্ছে, এবার ঝরঝর বলবে সব। আমরা বলি, কিন্তু কি বলি সেটা জানি না। ভগবানকে পেতে গেলে 4টি জিনিস কি কি বলি? মহাপ্রসাদে, মানে মহাপ্রসাদ আমাদের জন্য দরকার। আর মহাপ্রসাদকে পেলে কি পাবো? দ্বিতীয় হচ্ছে গোবিন্দে, মানে গোবিন্দকে দরকার। গোবিন্দকে ভগবান কৃষ্ণ। নাম ব্রহ্মাণী, কলিকালে ভগবান কি রূপে এসেছেন? যেই নাম সেই কৃষ্ণ, ভজন ইচ্ছা করি, নামেরও ভিতর আছেন
নাম 3 নাম্বার হচ্ছে নাম। কি নাম? লাড়ে লাপ্পা মানে ধাপ্পা। কি নাম? তেরে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি? বৈষ্ণব। বৈষ্ণব এই যে 4টে জিনিস যদি আমরা আমাদের জীবনে রাখতে পারি বা এই 4টে জিনিসের সংস্পর্শে আসি, যদিও এই 4টে জিনিসের সংস্পর্শে আসা কি বলছে? স্বল্প পুণ্য বতাং রাজন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ওই যে বললাম কিছুক্ষণ আগে, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। প্রথমে ভুক্তি পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে ভগবানের দাস। তাই কি স্বল্প ভাগ্যের প্রসাদ পাওয়া যায় না? অনেক সৌভাগ্য করলে তবে প্রসাদ পাওয়া যায়, ভগবানের নিবেদিত প্রসাদ আমরা পেতে পারি। অনেক কপাল করলে বৈষ্ণবকে পাওয়া যায়, বৈষ্ণবের চরণ ধুলো বাড়িতে পড়ে। অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কথাতে রয়েছে, শাস্ত্রে উল্লেখ করেছে। আর কি নাম? এই কলিকালে কেবলমাত্র আমাদের উদ্ধারের রাস্তা হচ্ছে নাম। মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে আমাদের দ্বিতীয় কোনো গতি নাই গো বাবা। যত যাই করি, সারা জীবন যতই জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা, জয় মা লক্ষ্মী করি, মরে গেলে শ্মশানে নিয়ে যাবে কি বলে? হরি। তাহলে সেই তো হরিকে ডাকলি। এই যে বাবারা রয়েছেন, কত সুন্দর এখানের পরিবেশ। আমরা এর আগেও এই বাড়িটাতে এসেছিলাম ওদের না? তো এইখানকার মানুষের সত্যি খুব ভক্তি, সত্যি খুব আচরণ ভালো, এমন সুন্দর কথাবার্তা এনাদের মধ্যে, মানে সত্যি ব্রাহ্মণ হওয়ার উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মানুষ। আমি নিজে বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে 2-3 বার কি আরো বেশি হয়তো এই গ্রামে এই দুটো বাড়ির মধ্যে আসলাম। এনাদের আচরণ কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। কেন মুগ্ধ করেছে? না, এরা নিজেরা জানেন যে জীবনের হরি ছাড়া কোনো গতি নাই। রিয়েলাইজেশন করেছে, তারা নিজেরা বুঝতে পারছে না এটা ঠিক। কলিকালে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম 18টি পুরাণ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত, যার প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন কি? রসমালয়ম। দেখুন, আজকে 4-5-6টা তরকারি হয়েছে, আপনার খুব খিদা লেগেছে, খুব খাচ্ছেন খুব খাচ্ছেন খুব খাচ্ছেন, পেট ভরে খাচ্ছেন, এই পর্যন্ত হয়ে গেছে, এত খেয়েছেন। শেষে পাতে কি দেবো? প্রভু এনেছে রসগোল্লা, হ্যাঁ কি না? রসগোল্লা আপনি একদূর খেয়ে ফেলেছেন, কি বলবেন? যে পরিবেশন করে তাকে কি বলবেন? না পারবো নাকি, রসগোল্লা আপনার খুব প্রিয়। ও প্রভু, মিষ্টি না হলে কি চলে? হ্যাঁ, আমাদের কৃষ্ণই বলে মিষ্টি না হলে কি প্রভু চলে? সত্যি শেষ পাতে একটু মিষ্টি না হলে কি হয়? থোড়া মিঠা হয়ে যায়, কত কি অ্যাডভার্টাইজ আছে এরকম, তো থোড়া মিঠা হয়ে যায় তো ওই রসগোল্লা। কারণ আপনার একদূর হয়ে গেছে, ছানা রস গেলে একদূর বেরিয়ে আসবে, আপনি কি বলবেন? রসটাকে নিগড়ে দাও, রস নিগড়ে ছানাটা খাবেন, তাই না? কিন্তু ভাগবত কি? সমস্তই ছানা ফানা নিগড়ে, সেটা হচ্ছে রসমালাই। যখন রসমালাই আপনার কাছে আসবে, আপনি কাকে নিগড়াবেন আর কাকে বাদ দেবেন? কি খাবেন? কোনটা খাবেন কোনটা ছাড়বেন? রসমালাই খেয়েছেন? রসমালাই খেয়েছেন? খেয়েছেন তো? একটা মানে ওই ক্ষীরের একটা লিকুইড থাকে না, দুধকে মেরে মেরে, সেটাও যেমন দারুণ খেতে, তার মধ্যে আবার একটা ক্ষীরের মিষ্টি। তাহলে কাকে ছাড়বেন কাকে খাবেন? সবটাই খাবেন। যদি না খান, যেটা নিজের পকেট থেকে 20 টাকা পিস জগবন্ধিতে খেয়ে নেবেন, আমি খেতে পারবো না তো, তাই না? তো সেই রসমালাই খেয়ে দেখবেন তার কি খাবেন আর কি বাদ দেবেন। তো ভাগবতম 18টি পুরাণকে এক কাজে করে সুত গোস্বামী বলছেন এই ভাগবতম হচ্ছে সেই রসমালাই, যাকে বাদ দেয়া যায় না, কোনো জায়গা বাদ দেয়া যায় না, কোনো জায়গা বাদ দেওয়া যায় না। তাই তিনি কি করেছেন? আমাদের জীবনে ভগবান এই নাম রূপে এসেছেন, তিনি নাম রূপে এসেছেন। যেই নাম সেই কৃষ্ণ। মহাপ্রভু নিজে বলছেন শিক্ষাষ্টকমে, মহাপ্রভু দেখলেন 18টি পুরাণ
একটা পুরাণে ভাগবতমে কত শ্লোক সংখ্যা? 18,000 একটাতে। বাকি 17টায় ওরকমই ধরে রাখুন গড়। আমি অত পড়িনি বাবা, আমি জানি না, ওই একটাতেই তেই যা মারছি আর কি। তাহলে বাকি 17টা আছে তাতেও নিশ্চয়ই এরকমই আছে যদি ধরে নেওয়া যায় উদাহরণ সাপেক্ষে। গীতায় আছে 700, এটা সেটা করে ভগবান, অর্জুন, ধৃতরাষ্ট্র, সঞ্জয় কত কি আছে। চৈতন্য চরিতামৃতে কয়েক লাখ, চৈতন্য ভাগবতে সে তার ডবল, প্রতিটা লাইনে একটা করে শ্লোক তো চৈতন্য ভাগবতে, সেটা তো 5 থেকে 7 লক্ষ শ্লোক আছে চৈতন্য ভাগবতে। হায় কৃষ্ণ। চৈতন্য মঙ্গল সে একই কেস। তাহলে এই কয়েক লাখ জিনিস যদি আমরা মনে রাখতে হিমশিম খাই। পরশু দিনে কি তরকারি দিয়ে ভাত খেয়েছি মনে আছে? একটু হাত তুলে বলুন দেখি। আমার তো মনে নাই কি হয়েছিল, ডাল আর কি একটা হয়েছিল কথা ভুলে গেছি, তাই না? আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, সে ভুলে গেছে পরে, তাই না? তাহলে পরশু দিনে কি তরকারি দিয়ে ভাত খেয়েছি ভুলে গেছি, আমরা এত পুরাণের শ্লোক কি করে মনে রাখবো? তাই মহাপ্রভু কৃপা করার জন্য এই জগতে এসেছেন, আর মাত্র 8টি শ্লোক আমাদের বলেছেন। তার দ্বিতীয় শ্লোকে তিনি তার নাম কতটা গুরুত্বপূর্ণ, কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতা ধরে রেখেছেন সেই কথা বলেছেন। তিনি বলেছেন কি, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তপ্রাপিত নিয়মিত স্মরণেন কাল হ এতাদশী তব কৃপা ভগবানমপি দুর্দৈম দৃশ্য মিহজানি নানুরাগ। তিনি বলছেন কি, আমি এবং আমার নাম অভিন্ন, আমি এবং আমার নাম অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আমার নামের মধ্যে সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছি। কেউ যদি আমাকে ডাকতে ভুলেও যায়, আমার নাম চিন্তা করে, তাহলেও তার এই জগৎ থেকে মুক্তি লাভ করবার আশঙ্কা রয়েছে। তাই দেখুন ব্রহ্মরুদ্র রূপানুগ বৈষ্ণব সম্প্রদায়, রূপানুগ সম্প্রদায় যেটা আমাদের সম্প্রদায়, আমাদের দীক্ষার পরে নাম পরিবর্তন করা হয়, সমস্ত নাম রাখা হয় কৃষ্ণের রিলেটেড। এই দেখুন, এই অধমের নাম রেখেছেন গুরুদেব গোপীজন বল্লভ দাস। গোপীজন কে? খয়রাপাড়ার লোকটা নয়, ওটা লোক দেখানো লোক। গোপীজন অ্যাকচুয়াল কে? কৃষ্ণ। আমরা বলি না, জয় গোপীজন বল্লভ জয় কুঞ্জ বিহারী। যিনি কুঞ্জে বিহার করেন শ্রীমতী রাধা রানীকে সাথে নিয়ে, গোপীদের সাথে নিয়ে, ইয়েস হি ইজ গোপীজন, তিনি হচ্ছে গোপীজন, তিনি কৃষ্ণ। সত্যরাজ কোথায় গেলি রে? সত্যরাজ, শ্যাম দাস, সত্যরাজ, সমস্ত সত্যের রাজা কে? কৃষ্ণ। লীলাময়, সমস্ত লীলার মধ্যে তুমি লীলাময় হরি। বাজারে লোকটা খুঁড়িয়ে যায়, মাইন্ড কিছু মনে করবেন না, বাজারে লোকটা খুঁড়িয়ে যায়, ও আবার কি লীলাময়, ও কি লীলা করবে? হ্যাঁ, লীলাময়। আরে লীলাময় তো উনি নন, ওনার নামটা ভগবানের সঙ্গে রিলেটেড রাখা হয়েছে। কেন না, ওনাকে দেখলে মনে পড়বে আরে লীলাময় প্রভু। ওনার সন্তানের নাম সত্যরাজ দেওয়া হয়েছে কেন না, উনি মৃত্যুর সময় থৌরব থৌরব করে ডাকবে না, কি বলবে? সত্যরাজ সত্যরাজ সত্যরাজ। আর তখন জমদূতরা ভয়ে পালাবে, আরে এ তো মৃত্যুর সময় অজামিনের কাহিনী, মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করেছেন, অন্তে নারায়ণ স্মৃতি, তাই তিনি মুক্তি লাভ করেছেন, নামাভাসেও মুক্তি। তাই মহাপ্রভু জানেন কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য এই সিস্টেম চালু করুক। দেখুন আমাদের মায়েদের নাম শ্যামামৃতা। শ্যামামৃতার কথার অর্থ, তোর নামের মানে তুই জানিস? রাধারানী। তিনি শ্যামানন্দ পণ্ডিতকে আনন্দ দান করেছিলেন। শ্যামানন্দ পণ্ডিত রাধারানীর পায়ের নপুর খুঁজে পেয়েছিলেন নিধুবন ঝাঁট দিতে দিতে, আর সেইটি যখন তার কপালে ঠিকানো হয়েছিল, বড় লীলা আমি ছোট করে বলছি, তার কপালে সেই তিলক হয়ে গেছিল, এখন তিলক, রুদ্রপুণ্ড তিলক। তার গুরুদেব এসে তিলক মুছার চেষ্টা করেছে, আরে আমাদের এরম তিলক নয়, তুমি উল্টো তিলক টেনেছো, কিছুতেই বুঝতে পারে না। তখন দৈববাণী হয়, শ্রীমতী রাধারানী ওই তার নূপুর খুঁজে দিয়েছিল বলে তার কপালে রাধারানীর নূপুর ঠিকিয়ে তাকে কৃপা করেছিলেন। এইভাবে আমাদের সমস্ত মায়েরা যারা রয়েছে, তাদের অনেকেই আছেন, তাদের নাম ভগবানের নাম বা শ্রীমতী রাধারানীর নাম রিলেটেড। কেন না, মহাপ্রভু বলেছেন নামে মুক্তি। তাই যখন এই দুইজন ভগবানের নাম চিন্তা করে ভগবানকে নৈবেদ্য নিবেদন করেছেন,
আর শিশু নিমাই কি করেছেন সেখানে উপস্থিত হয়ে ভোগ নিয়ে আসতে বলো। শিশু নিমাই সেখানে কি করেছেন, ভোগ সেখানে নৈবেদ্য গ্রহণ করেছেন, আর নৈবেদ্য গ্রহণ করে তাদের শরীরের সমস্ত যে রোগ জ্বালা ছিল মুহূর্তের মধ্যে ঠিক করে দিয়েছেন, একদম শরীর হোয়াইট ওকে। তো আমরা আজকে 3টে লীলা শুনলাম, কার কার মনে আছে একটু হাত তুলুন। মহাপ্রভুর অনন্ত লীলা, এর পরপর বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ক্লাস হবে। আপনারা ইচ্ছা করলে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে গৌর নিতাই টিভি, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যদি সরাসরি যুক্ত না হতে পারেন, বাড়িতে বসেও এই সমস্ত প্রবচন যদি আপনাদের পুনরায় শ্রবণ করার ইচ্ছা জাগে, আপনারা শ্রবণ করতে পারবেন। তো আমরা 3টে লীলা আজকে শুনলাম। কি কি শুনলাম? বাল্যলীলা তো চলছে আজ কয়েক দিন ধরে। বাড়িতে এসেছিলেন একজন ভক্ত, একজন তৈত্রিক ব্রাহ্মণ এসেছিলেন, তার কাছে 3বার নিবেদন করলো, নিমাই 3বারই হাজির হলেন। শেষে তিনি নিজের রূপ দেখালেন, দেখিয়ে তাকে কৃপা করলেন। প্রথম লীলা। দ্বিতীয় লীলা, 2 চোর কৃপা করে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে দিল। আর তৃতীয় লীলা একটা ছোট লীলা শুনলাম, কি দুজনের কথা, কি কি হিরণ্য আর জগদীশ পণ্ডিত, যারা পরবর্তীতে মহাপ্রভুর খুব বড় ভক্ত হন, তাদের দুজনকে কৃপা করে শরীরের ব্যাধি সারিয়ে দিলেন তাদের নৈবেদ্য গ্রহণ করে। আমরা আজকে 3টে লীলা শুনলাম। তো আজকের এই আলোচিত ক্লাসের উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আমি চেষ্টা করব যদি আমার উপযুক্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী উত্তর জানা থাকে উত্তর দেওয়ার। আর যদি আমি না জেনে থাকি আপনার ক্ষমা করবেন, আমি পরবর্তীতে জেনে আপনাদের জানাবো। রেকর্ডিং ক্লোজ।